তো অ্যাডভান্স ম্যাথের তৃতীয় লেকচারে আমাদেরকে শেখাইছে লিমিটের কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি। তো এটা বুঝতে গেলে আমাদের একটা বাস্তব উদাহরণ দেখি, যে একটা গ্রাফ সাপোজ এখানে আছে। এই গ্রাফের এখানে সাপোজ একটা ফাংশন, এই ফাংশনের এই পয়েন্টটাতে একটা খাপসার অবস্থা, তাই না? এই পয়েন্টটাতে একটা কোনো ইয়া নাই, কোনো ভ্যালু নাই, বা এই পয়েন্টটায় সে হচ্ছে গিয়া হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেছে বা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, বুঝছো? এখন বাস্তব উদাহরণ বলতে গেলে একটা বাইক চলতেছে, হঠাৎ করে একটা সামনে বিট পড়ছে, তো বাইকের স্পিড এরকম ভাবে কমে যায়, আবার আবার আস্তে দেখা গেলো যে বাইকের স্পিড কমে যায়, আবার আস্তে আস্তে আগের মতোই চলতেছে। তো এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের লিমিটের কন্টিনিউটি ব্রেক হয়েছে। তো আমাকে দেখতে হবে যে যদি কিনা আমি এই পয়েন্টের বাম দিক থেকে আসি এবং ডান দিক থেকে আসি, ঠিক আছে, মানে হচ্ছে যে ওই যে এক্স নট মাইনাস আর এক্স নট প্লাস, ডান দিক থেকে আর বাম দিক থেকে আসার পরে যদি দুইটা মানই সমান হয়, এবং এইখানে একটা ফাংশনের মান বসাতে হবে, মানে এখানে তারপর আমাকে যখন কিনা কোশ্চেন দিয়ে দিবে তখন এখানে বলা থাকবে যে আমার ভ্যালুটা ইকুয়াল টু কত, ঠিক আছে? তো সেই মানটা মানে এফ অফ এক্স এর মানটা এখানে বসানোর পরে এই তিনটা জিনিস যদি সমান হয়, তাহলে সেই ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে সেই লিমিটটা হচ্ছে কন্টিনিউটি, ঠিক আছে? কন্টিনিউটি। ওকে। মানে সেই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? আর যদি কিনা এটা সাপোজ যে এক্স নট আর হচ্ছে গিয়া এক্স নট মাইনাস আর এক্স নট প্লাস, এরা যদি হচ্ছে ইয়া হয়, সমান না হয়, ঠিক আছে, তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। এই যে দেখছো এক্স ও ডিসকন্টিনিউয়াস হচ্ছে কি যদি কিনা এই যে, আচ্ছা আমি একটু এখানে দেখাই, ঠিক আছে? ডিসকন্টিনিউয়াস যদি কিনা এই দুইটা সমান না, এই যে যদি কিনা হচ্ছে আমার এই দুইটা মিলে একটা মান পাবো, আমি এই দুইটা বের করলে আমি একটা জিনিস পাবো, সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, লিমিট এক্স টেন্ডস টু এক্স নট এফ অফ এক্স, ঠিক আছে? মানে এই যে পুরো ফাংশন, এই পুরো ফাংশনের জন্য তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা যদি আমি বের করি একসাথে, তাহলে আমি এই জিনিসটা পাবো, হ্যাঁ? এবং এইটা যদি কিনা আমার মেইন ফাংশনের সাথে সমান না হয়, তাহলে পরে আমার এটা হচ্ছে গিয়ে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? বাস্তব উদাহরণ দিলে বুঝতে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি একটা উদাহরণ। ওকে। যেমন এই ফাংশনটা, ঠিক আছে? এই ফাংশনের ভিতরে বলতেছে যদি কিনা এক্স এর মান গ্রেটার দেন আর ইকুয়াল টু অন হয়, তাহলে হচ্ছে এই ভ্যালু, আর এক্স এর মান লেস দেন অন হলে এই ভ্যালু, মানে ফাংশন এই ফাংশন, ঠিক আছে? তাহলে আমাকে ইজ দ্য ফাংশন কন্টিনিউয়াস এট এক্স ইজ ইকুয়াল টু অন। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি আছে, এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু অন, তাই না? তার মানে এখানে কিন্তু ইকুয়াল টু জিনিসটা আছে। যদি আমাকে এটা নাও করে দিয়ে দিত, ঠিক আছে, তাও আমি বুঝে নিতাম যে এখানে ফাংশনটা আমার এই যে ইকুয়াল টু অন হবে, ঠিক আছে? মানে ইকুয়াল টু অনেক ক্ষেত্রে কন্টিনিউয়াস কিনা তাই আমাকে দেখাতে হবে, ঠিক আছে? কিন্তু ম্যাম আমাদেরকে বোঝার সুবিধাতে এটাও বলে দিছে যে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু অন, যেখানে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু অন এর জায়গায় কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে? এরকম যদি কিনা এটা নাও বলে দিত, তাহলে তুমি এটা দেখে বুঝতে পারতা যে এখানে যেহেতু গ্রেটার দেন আর ইকুয়াল টু আছে, তার মানে এই ফাংশনটা এই যে অনে ইকুয়াল টু এক্স ইকুয়াল টু অনে কন্টিনিউয়াস কিনা এটা আমাকে বের করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আসলে বাস্তবে কেমন আমি একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা যদি আমার গ্রাফ হয় এক্স স্কয়ার প্লাস ওয়ান, এখন তুমি কিছু ভ্যালু বসাও, সাপোজ আমি একই বসাই, এক্স এর মান 1 2, ঠিক আছে? এক্স ওয়াই এর মান 1 2 3, ওকে। এক্স এর মান 1 বসাইলে 1 স্কয়ার প্লাস 1 মানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাই না? তার মানে এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 2, এখানে কোথাও একটা জায়গায় পয়েন্ট হবে, তাই না? 1, 2। আর যদি কিনা এটা হয় তাহলে হচ্ছে এখন কি আসছে, এক্স এর মান হচ্ছে অন থেকে বড় অথবা সমান, তার মানে আমার এই যে গ্রাফটা হবে এখান থেকে শুরু করে নিয়ে ডান দিকে, তাই না? ঠিক আছে ভাই?
আচ্ছা, এখন এখন দেখি এখানে ব্যাপারটা কি, এক্স এর মান লেস দেন অন, তার মানে হচ্ছে সাপোজ এখানে আমি কিছুটা ভ্যালু বসাই অন, তাহলে কি হয় 3 মাইনাস অন, তাহলে 2। Two. এক্স এর মান অন হওয়ার জন্য ওয়াই এর মান 2, তো এক্স এর মান অন হওয়ার জন্য ওয়াই এর মান 2 এখানে একই পয়েন্টে, না একই পয়েন্ট হওয়ার কথা না, দেখিনি দাঁড়াও, কন্টিনিউয়াস কি না এটাতে না, হ্যাঁ এটা কন্টিনিউয়াস। এখন দেখো তোমার এই এটা ঠিক আছে, এক্স এর মান 2 অন হওয়ার জন্য ওয়াই এর মান 2, তার মানে এটাও কিন্তু একই পয়েন্টের উপরে, তাই না? দেখছো একই পয়েন্টের উপরে। তো এখানে কি বলছে, এক্স এর মান লেস দেন অন, তাই না? তো আমি লেস দেন অন এখানে নিয়ে আসলাম। তাহলে খেয়াল করে দেখছো ভাই, আমার এই যে ফাংশনটা চলতেছে এই ফাংশন কি কোথাও ব্রেক করছে এই আগের এই ফাংশনের মতো? No, no. কোথাও ব্রেক করে নাই, তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? আচ্ছা। তাহলে কন্টিনিউয়াস এর কনসেপ্টটা কি একটু ক্লিয়ার হয়েছে ভাই? মানে হয়ে গেছে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড হইতেছে দুইটার মান যদি হ্যাঁ হ্যাঁ, যেটা থাকবে এই সেটা জিনিসটা আমি বুঝছি হচ্ছে আমরা যেটা বের করবো এটা সমান। হ্যাঁ, এটা আমি বুঝছি হচ্ছে খান একাডেমি ভিডিও দেখে, আরো দু একটা ভিডিও দেখে, ঠিক আছে? মানে ওই যে অন্যান্য বিভিন্ন ইউটিউবে যে ভিডিওগুলো আছে না, ওইটা দিয়ে, ঠিক আছে? মানে বাস্তবে হুম, ফিল করার জন্য আর কি। আর যদি কিনা ম্যাম যেভাবে করাইছে আমরা আচ্ছা ওইভাবে আচ্ছা। বুঝতে চাই যে আমাকে কেমনে শর্টকাটে একটা ইয়া বের করে ফেলতে হবে যে কিভাবে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে? এটা বের করার সিস্টেম হুম হচ্ছে তাহলে এক নম্বর ধরনের আমি দিই। তো ফার্স্টে আমাকে এখানে দেখতে হবে কোথায় ইকুয়াল টু আছে, এখানে ইকুয়াল টু আছে না, হুম এক্স ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তার মানে এর মধ্যে ইকুয়াল টু আছে। আমাকে এখন করতে হবে কি, যে এই যে ইকুয়াল টুটা ধরতে হবে, তাহলে ইকুয়াল টু যদি ধরি তাহলে আমার ফাংশন এটা, ঠিক আছে? তাহলে আমার ফাংশন হচ্ছে হুম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এখানে কোন মান বসানো লাগবে? এখানে হচ্ছে যে আমার এই যে মানটা এখানে আছে আমি ইকুয়াল টু ধরে নিছি অন, আমি একটু এটাকে ভেঙে আচ্ছা। লিখি, এক্স ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ওয়ান, এটা মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান অন অথবা ইজ ইকুয়াল টু ওয়ান। সমান সমান মান। হুম এখন আমাকে কিন্তু অলরেডি এই জিনিসটা এখানে প্রশ্নে বলেই দিছে যে এক্স ইকুয়াল টু ওয়ান, তাই হুম না? তো না বলে দিলেও আমি হুম এভাবে বুঝে নিতাম যে না এক্স ইকুয়াল টু ওয়ান। তো আমি এখানে মান বসাই, এক্স এর মান অন বসাই, তাহলে আসতেছে কত, ওয়াই এর মান 2, মানে আমার এফ অফ এক্স এর মান 2 আসতেছে। তার মানে হচ্ছে এটা ফাংশন এক্সিস্ট করে। হ্যাঁ, যদি কিনা কোনো অবাস্তব মান আসতো তাহলে আমরা বলতাম ফাংশন এক্সিস্ট করে না। ক্লিয়ার? না। আচ্ছা, ওকে। এখন আমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট বের করার জন্য দেখতে হবে আমার এক্স এর মানটা কোথায়। তুমি এটা আবার গ্রাফে আঁকায় দেখো তুমি কি পাও, এরকম কিছু পাবা না। দেখা গেলো যে এক্স এর মান এদিকে অন চলে যাবে না, আর এদিকে হচ্ছে মাইনাস ওয়ানের দিকে চলে যাবে না, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে না। এই যে এক্স ইজ লেস দ্যান অন না, তার মানে হুম এক্স এর মানটা এদিকে মাইনাসের দিকে চলে যাবে না, আবার এদিকে প্লাসের দিকে চলে যাবে না, ঠিক আছে? আমরা এই যে এইটা আর এইটা এই দুইটা জিনিস দিয়ে আমরা সেটা বুঝতে পারতেছি। এখন আমি কি করলাম, আমি আগে এটা বের করলাম যে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? তো এর জন্য কি হুম হবে, এর জন্য এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? হুম কারণ এখানে এক্স এর মান লেস দেন অন, মানে এটা আমার হুম এটা হচ্ছে কি আমার লেফট হ্যান্ড লিমিট। তো এই হুম জন্য আমি এই ফাংশন নিয়ে কাজ করলাম। ওই যে নিচে, হ্যাঁ, এই যে এক্স ইজ এক্স টেন্ডস টু অন মাইনাস, ওকে, তাহলে হচ্ছে ফাংশনটা হবে 3 মাইনাস এক্স। তো এখানে এক্স এর মান কত হবে, এক্স এর মান কি মাইনাস ওয়ান হবে না, এটা কিন্তু মাইনাস ওয়ান না, ঠিক আছে? এক্স এর মান হবে এই যে আমরা ইকুয়াল টু ওয়ান, তাই না? ধরে নিছি। তো আমরা যেটা হুম এখান দিয়ে পাইছি, এই যে আমরা যেটা এখান দিয়ে বের করে নিছি এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? ওইটা এখানে বসবে, তাহলে 3 মাইনাস ওয়ান 2 আসতেছে। হুম হুম আমরা দেখতেছি যে এবার আমরা আমার লেফট হ্যান্ড লিমিট বের করে ফেলছি, এখন আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব। রাইট হ্যান্ড লিমিটের জন্য আমার ফাংশন কোনটা, এই উপরেরটা, ঠিক আছে? কারণ এক্স এর মান রাইট ইজ হ্যান্ড গ্রেটার দ্যান ওয়ান, এক্স গ্রেটার দেন ওয়ান। তাহলে আমার রাইট হ্যান্ড লিমিটের জন্য ফাংশন এইটা, এই ফাংশনটা আমি এখানে বসালাম। বসানোর পরে আমি জাস্ট এক্স এর মান বসাই দিলাম অন, ওই যে যেটা আমার এখানে পাইছিলাম, হ্যাঁ, এক্স ইকুয়াল টু ওয়ান বসায় দিলে আমি পাচ্ছি ওয়াই এর মান এফ অফ এক্স এর মান 2। তো যেহেতু আমার এই দুইটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এই যে এই ফাংশনটা এক্সিস্ট করে, ঠিক আছে? মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু অন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2, বোঝা গেছে? এখন আমাকে লাস্টে একটা টেস্ট করতে হবে, সেই টেস্টটা হচ্ছে আমার এই যে মানটা বের হইলো এবং এফ অফ এক্স এর যে মানটা আমরা প্রথমের দিকে পাইছি যেখানে এক্স ইকুয়াল টু ওয়ান ছিল, এই দুইটা মান সেম কিনা। দেখো এই যে এখানেও 2 আছে, আবার এখানেও
এখানেও ট্রু আছে তাই না? Okay. তার মানে যেহেতু দুইটা মানে হুম। সেম, তার মানে এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের গ্রাফিক এক্সপ্রেশন, ঠিক আছে? বা এটুকু ক্লিয়ার হয়েছে, মানে কন্টিনিউয়াস কেমনে বের করতে হবে? পুরো পানির মতো ক্লিয়ার। মাশাআল্লাহ, আচ্ছা। যদিও আমার নাক দিয়ে পানি বেরোচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বলো। এবার আমরা হচ্ছে সামনে তারপর চলে যাই, হ্যাঁ? এখন এইসব, এখন কিছু, এটা তো একদম একদম ইজি অঙ্ক, ঠিক আছে? এখন কিছু জটিল অঙ্ক আসতে পারে। সাপোজ তোমাকে এই যে ফাংশনগুলো দিয়ে দিছে, অনেক ইজি ফাংশন না, বাট এরপরে এইখানেই প্যাচ লাগাবে এই ফাংশন দেওয়ার সময়, ঠিক আছে? এই প্যাচগুলো তোমার একটু ধরতে হবে। তাহলে ডিসকন্টিনিউ একটা করেই করার পরে ওগুলাতে যাই নাকি কি ও, বলো? ডিসকন্টিনিউয়াস করার পরে মানে প্যাচে যাবা, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিসকন্টিনিউয়াস একটু বুঝেছি, হ্যাঁ? ডিসকন্টিনিউয়াস। এখন ডিসকন্টিনিউয়াসই হচ্ছে এরকম, যদি কিনা এই কন্টিনিউয়াস না হয় তাইলে ডিসকন্টিনিউয়াস, বুঝা গেছে? মানে যদি কিনা আমার না এই, না মিলে আর কি। হ্যাঁ, যদি কিনা এই তিনটে, যে এই তিনটার মান, এফ অফ এক্স এর মান আর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এই তিনটা যদি সমান না হয় তাহলে হচ্ছে কি আমার ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? আবার এর মধ্যে বিভিন্ন টাইপের ডিসকন্টিনিউটি আছে। এক নম্বর হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। এখন এটা বলা হয় এরকম যে যে ডিসকন্টিনিউটিকে রিমুভ করে আমি কন্টিনিউটি করতে পারবো, বুঝা গেছে? বুঝি না, সাপোজ আবার আমার একটু গাড়িটা বলো। চলতেছিল তাই না, হঠাৎ করে একটা বিট পড়ছে। এখন আমি যদি বিটটারে সরাই দিই কোনোভাবে, ধরো আমি এখানে করার দিয়ে কাটে, করার দিয়ে না, আমি এখানে যে কোনো ভাবে কাইটে আমি বিটটারে সরাই ফেললাম, ঠিক আছে? তাহলে কিন্তু হ্যাঁ আমার এই গেলাম। ফাংশনটা কন্টিনিউটি হয়ে গেল, তাই না? তো এইটা এরকম কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ ডিসকন্টিনিউটি। ক্লিয়ার ভাই? তো এইখানে হয় কি, এখানে ব্যাপারটা হয় কি যে আমার এফ অফ এক্স নট এক্সিস্ট করে, মানে হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু 1 এর উদাহরণে দেখালাম না, এক্স ইকুয়াল টু 1 নিয়ে যে ফাংশনটা, মানে এই ফাংশনটা, এই ফাংশনে আমি একটা রিয়েল রিয়েল নাম্বার পাবো, ঠিক আছে? মানে আমরা এই ফাংশনে কোনো একটা রিয়েল ভ্যালু পাবো, তাহলে পরে তার মানে হচ্ছে কি যে এফ অফ এক্স নট এক্সিস্ট, ঠিক আছে? আর এখানে এবং এফ অফ এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স, এটাও এক্সিস্ট করা লাগবে। মানে কথা, আমার এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এই দুইটাই, এই তিনটাই এক্সিস্ট করা লাগবে। এক্সিস্ট করা বলতে কি বোঝায়? যেটা বাস্তব মান পাওয়া লাগবে। এখানে তো 2 পাইছি, এখানেও 2 পাইছি, এখানেও 2 পাইছি। যদি কিনা এফ অফ এক্স এ এবং আমার লেফট হ্যান্ড লিমিটে এবং রাইট হ্যান্ড লিমিটে আমার ফাংশনগুলো এক্সিস্ট করে বা বাস্তব মান আমি পাই, তাহলে হচ্ছে যে আমার এটা, এবং এবং এটা হচ্ছে মেইন শর্ত, ঠিক আছে? কিন্তু ব্যাপার হবে কি যে আমার এই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সাথে আমার এই এফ অফ এক্স নট, এটা সমান হবে না, ঠিক আছে? মানে এইটা এবং এটা সমান হবে না। তা আমি এখানে দেখাই, এখানে বলতেছে কি মানে আমার, দুইটাই বাস্তব মান বের হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে দুইটা এইটার সাথে সমান হবে না, এই তো। এইটার সাথে এইটা সমান হবে না। কি বললাম ভাই? এইটার সাথে এইটা সমান হবে না, ঠিক আছে? মানে কথা, লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স এর সাথে এফ অফ এক্স নট সমান হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এখন এবার আরেকটা ঘটনা করতে পারে, ঠিক আছে? ধরো তোমার এই ফাংশনটা এক্সিস্ট করলো, কিন্তু এই ফাংশনটা এক্সিস্ট করলো, কিন্তু এই ফাংশনটা এক্সিস্ট করলো না, ঠিক আছে? এই ফাংশনের জন্য সাপোজ আমি একটা অবাস্তব মান পেলাম, তারপরেও এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি হবে, ঠিক আছে? কি বললাম ভাই? রিমুভেবল ডিসকন্টিনিউটি, প্রথমে কিন্তু কি বলছি, আমার এই যে এটা এই আবার তিনটাই, মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর হচ্ছে এফ এফ অফ এক্স, এই তিনটাই এক্সিস্ট করবে, কিন্তু এফ এই যে এফ অফ এক্স এবং আমার এই যে লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স, এই দুইটা সমান হবে না, এই একটা কথা বললাম, ঠিক আছে? আরেকবার বলতেছি কি যে আমার এই এই লিমিটটা এক্সিস্ট করবে না, এই লিমিটটা এক্সিস্ট করবে না, ঠিক আছে? এই যে লিমিট, মানে এই লিমিটটা এক্সিস্ট করবে, এই দুইটা, এই যে এইটা এক্সিস্ট করবে, কিন্তু
এইটা এক্সিস্ট করবে না, মানে এর জন্য একটা বাস্তব মান পাবো, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট মিলাই আমি একটা বাস্তব মান পাবো, কিন্তু আমি ফাংশন অফ এক্স এ বাস্তব মান পাবো না, ঠিক আছে? আচ্ছা। হুম। এই এটা তাহলে এটা পরে হচ্ছে সেক্ষেত্রে রিমুভাবল। সেটা একটা রিমুভাল ডিসকন্টিনিউটি হবে, ঠিক আছে? এই যে ম্যাম ম্যাম দুইভাবে দুইটারে দাগ দিয়ে এভাবে দেখাইছিল যে এই দুইটাই রিমুভাল ডিসকন্টিনিউটি হবে। আচ্ছা, একটা উদাহরণ দেখি। হ্যাঁ, এখানে দেখি। বলছে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি এই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে? হুম, আর যদি কন্টিনিউয়াস না হয় তাহলে আমাকে এটাকে এই এই ডিসকন্টিনিউটিকে আমাকে রিমুভ করে কন্টিনিউটি বানানো লাগবে, ঠিক আছে? ক্লিয়ার ভাই? ডিসকন্টিনিউ কি করতে হবে? আচ্ছা, আমাকে বলতেছে যে এই ফাংশনটা x ইকুয়াল টু 3 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। যদি কন্টিনিউয়াস না হ্যাঁ। হয় তাহলে এটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস এটা আমাকে বের করে আমাকে কন্টিনিউয়াস একটা ফাংশন লেখা লাগবে, এটা হচ্ছে আমার সেই কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? বুঝতে পারছি। আমি একটু ডিটেইলস বোঝাই, মানে শর্টকাটে কি বুঝতে পারছো হুম। ব্যাপারটা কি? হ্যাঁ, বুঝতে পারছি। রিমুভেবল কিছু না হলে ডিসকন্টিনিউটি যোগ মানে করা কি? করতে হবে। যে ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায়, তাই না? হুম হুম তাহলে আমাকে একটা ফাংশন দিয়ে দিছে যেটা কিনা এই পয়েন্টে হয়তো ডিসকন্টিনিউয়াস, তাই না? আমাকে সামহাউ এটাকে কনভার্ট করে হুম কন্টিনিউয়াস করতে হবে, ঠিক আছে? এখন আমি বলি যে কেন এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস এবং কেন আমাকে এটাকে কেমনে কন্টিনিউয়াস করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আচ্ছা দেখি ইয়ে করি। তো দেখো ফার্স্টে করবো কি, আমরা এখানে একটু দেখি যে 3 বসালে কি আসে। হ্যাঁ, x ইকুয়াল টু 3 বসালে কিন্তু 3 মাইনাস 3 মানে এটা একটা আনডিফাইন্ড কিছু আসে, তাই না? হুম ঠিক না ভাই? তো আমাকে প্রশ্নে বলে দিছে x ইকুয়াল টু 3, তার মানে f অফ x এর মান আনডিফাইন্ড আসতেছে। f অফ x ইজ ইকুয়াল টু ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, আনডিফাইন্ড। এটা হচ্ছে কি অন বাই, দেখো তুমি এখানে 3 মাইনাস 3 মানে কি 0, তার মানে হুম যে কোনো নাম্বার ডিভাইড বাই 0, এটা হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ আনডিফাইন্ড zero। আসলে এরা আমি কি বলবো, এটা এক্সিস্ট করে না, ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? ডাজন্ট এক্সিস্ট। তো আমি এখানে x যেহেতু আমাকে এখানে বলে দিচ্ছে x ইকুয়াল টু 3, আমি ফাংশনে বসে দেখলাম কি 3 মাইনাস 3 মানে নিচে 0, তার মানে কথা এই ফাংশনটা এক্সিস্ট করে না। এবার আমাকে এখানে আবার ছোট করে ম্যাম লিখে রাখছে যে আসলে এই ফাংশনে কোন কোন মান দেওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু এখানে 3 বলেই দিছে, তো আমরা এখানে হুম 3 বসে দেখতেছি যে 0 আসতেছে, তার মানে এই ফাংশনটা আমাকে কনভার্ট করতে হবে। মানে এই ফাংশনে আমি 3 বসাতে পারবো না, এটাকে অন্য কিছু বসাতে হবে। অন্য কিছু হুম বসানোর জন্য আমি এটাকে ভাঙালাম, মানে এক্সপোনেন্ট করলাম। এক্স স্কোয়ার মাইনাস 9 এ কি করা যায়? এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাই না? x তার স্কয়ার মানে হচ্ছে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আছে কি এক্স মাইনাস 3, ঠিক আছে? তো এক্স মাইনাস 3 কেটে গেলে এক্স প্লাস 3 থাকে, ঠিক আছে হুম ভাই? আর আমাকে এখন যদি আমি মানটা বসাই দিই, এই যে 3 বলছিল না আমাকে 3, এখন যদি আমি এখানে 3 বসাই দিই তাহলে কি হবে? 3 প্লাস 3 মানে 6। হুম তো আমি দেখতেছি যে এই ফাংশনটা 6 পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? যদি কিনা যেখানে x ইকুয়াল টু 3, যেমন x ইকুয়াল টু 3 হলে এই ফাংশনটা আমার y ইকুয়াল টু 6 পয়েন্টে কন্টিনিউয়াস। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু x x মানে একটা চলক আছে, বাট এখানে কোনো চলক নাই। তার মানে কি বোঝায়? এটা হচ্ছে f অফ x, তাই না? তাই তো f অফ x মানে এটা এটা এবং এটা না। তো আমরা f অফ x কে কি ধরি? y ধরি। এটা হচ্ছে তো লিমিটে x প্লাস 3 তে তো x এর মান বসাই দিলাম, 3 প্লাস 3 আসলো 6। এখন এই 6টাতে গিয়ে আমাদের ওই যে ব্রেকডাউন বা যেটাই ছিল না কেন, এখন এইখানে এই পয়েন্ট থেকে এটা ইয়া হচ্ছে, তাই তো? এখন 6 বলতে কি কন্টিনিউ বোঝায়? হচ্ছে। 6 বলতে বোঝায় এখানে y ইকুয়াল টু 6, কারণ আমরা কি জানি, আমরা সবসময় f অফ x কে y ধরে নিতাম না? মনে আছে y ইকুয়াল টু f অফ x হুম হুম ইকুয়াল টু যে কোনো একটা ফাংশন লিখতে হবে এখানে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তার মানে এই যে জিনিসটা এটা হচ্ছে y ইকুয়াল টু 6, তার মানে আমরা গ্রাফে কি ফেলি। হ্যাঁ, y ইকুয়াল টু 6, 1 2 3 4 5 6 এইরকম করে একটা ফাংশন, তাই না? মনে আছে y ইকুয়াল টু 6 কি? এটা হচ্ছে একটা
হরাইজন্টাল লাইন মনে আছে ভাই? হুম ওই যে আমার ফাউন্ডেশন ম্যাথমেটিক্স এর ব্যাপারে। হুম হুম তো y ইকুয়াল টু 6 এটা হচ্ছে কি একটা হরাইজন্টাল লাইন। তো এখন এখন আমরা এই ফাংশনটাকে কন্টিনিউয়াস পেয়ে গেলাম। হ্যাঁ, কেন কেন কন্টিনিউয়াস পেলাম আমি দেখাই। ধরো তুমি এখানে এফ অফ এক্স বের করো, তাহলে যে এফ অফ এক্স কি 6ই হবে, ঠিক আছে? মানে অলরেডি তো আমি দেখতেছি এফ অফ এক্স ইকুয়াল টু 6, তাই না? ওকে, এখন তুমি এখানে যদি লেফট হ্যান্ড লিমিট বের করো, ঠিক আছে, তাহলে কি হবে? মানে এইটা আসলে লেফট হ্যান্ড লিমিটও যায়, রাইট হ্যান্ড লিমিটও তাই, ঠিক আছে? এখানে কি বের করে দেখানো হয়েছে? ফাংশন অফ 3 ইকুয়াল টু 6, এটা তো আমরা এতক্ষণ পাইলাম, তাই না? এরপরে আম, আচ্ছা, ইফ লিমিট এক্স টেন্ডস টু 3, এক্স এর মান যদি 3 এর সমান হয়, তাহলে হচ্ছে এফ অফ এক্স এর মান 6 হবে। এফ অফ এক্স এর মান 6 হবে। হুম। এই কথাটার বাংলা অর্থ বোঝো ভাই? যদি কিনা এক্স এর মানে মান 3 হয়, হচ্ছে তাহলে হ্যাঁ, এফ অফ এক্স এর মান 6 হবে। মানে ব্যাপারটা এরকম, হ্যাঁ? মানে এক্স এর মান 1 2 3 যদি হয়, তাহলে এফ অফ এক্স এর মান 1 2 3 4 5 6 মানে এইখানে হবে, তাই না? ক্লিয়ার? হুম। এরকম মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এক্স এর মান 3 হয় যেহেতু তাহলে আমরা এফ অফ বের এক্স এর মান করছি 6 আর হবে। কি, হ্যাঁ। তো এখন তাই আমি লিখলাম যে এফ অফ 3 ইজ ইকুয়াল টু 6। ওকে, তাহলে এটা এটা কি আমাদের এফ অফ এক্স? এফ অফ এক্স এর মান কত পাইলাম? 6। আর আর হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ম্যাম আসলে বিস্তারিত ভেঙে দেখায় নাই, ঠিক আছে? আমি মানে কি আমি এখন কেমন ভেঙে দেখাবো? এক পাশ থেকে ভাঙা শুরু করে তাইলে হবে। তো এটা যে এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট, অনেক ছোট লেখা হয়ে গেছে, আমি বড় করে লিখি। লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস, তাই না? মানে যদি কিনা এক্স এর মান 3 এর কাছাকাছি আসতে থাকে, এটা গ্রাফ টাকা এখানে 1 2 3 1 2 3 4 5 6, এক্স এর মান যদি 3 এর কাছাকাছি আসতে থাকে, ধরেন 3 আমার আমার 3 পয়েন্ট এখানে, তাই না? তাহলে মাইনাস থেকে আসতেছে, মানে এদিক থেকে আসতেছে। ক্লিয়ার? তাহলে ওয়াই এর মান কত বলো তো? এখানে কোথাও, তাই না? ওয়াই এর মানও সিক্স। ওয়াই এর মানও 6। এদিক থেকে না, সরি এদিক থেকে না। ওয়াই এর মান হচ্ছে গিয়া আসবে কোন দিক থেকে? মেবি এই দিক থেকে, বুঝছো? এই দিক থেকে 6। আর যদি কিনা এক্স এর মান এই পাশ থেকে আসে, তাহলে ওয়াই এর মানটাও এদিক দিয়ে 6 এর দিকে আসবে। হ্যাঁ, তো এখানে যদি এফ অফ এক্স বসাই, এফ অফ এক্স ইকুয়াল টু 6, আবার হচ্ছে লিমিট x টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাও 6 হবে, ঠিক আছে? মানে প্লাস দিক থেকে আসলেও 6, মাইনাস দিক থেকে আসলেও 6। ওকে, কারণ আমি দেখতেছি অলওয়েজ এই রেখাটার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু 6, তাই না? খেয়াল করে দেখছো ভাই? প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট y ইকুয়াল টু 6। ওয়াই অক্ষে সিক্স। হ্যাঁ, ওয়াই আর অক্ষে এই ওয়াইটা সিক্স, কি? ওয়াইটা হচ্ছে এফ অফ এক্স, এফ ঠিক অফ আছে? এক্স। এখন আমরা বুঝতেছি যে এই ফাংশনে আমি যত এক্স এর মান 3 বসাচ্ছি, আমার ওয়াই এর ভ্যালু অলওয়েজ 6 আসতেছে, বা আমার এফ অফ এক্স এর ভ্যালু অলওয়েজ 6 আসতেছে। তার মানে আমি বলতে পারি আমার লেফট হ্যান্ড লিমিট এবং আমার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ এক্স, এই তিনটাই কিন্তু সমান, তাই না? এই যে 6, এই যে 6, আবার এই যে 6, তাই না? বোঝা গেছে ভাই? মোটামুটি। আচ্ছা এখানে হচ্ছে এর মান তো সিক্স আসলো, দেন হচ্ছে পরে একটা হচ্ছে লিমিটে যেটা ছিল এক্স নটে লাইফ সাইড, ওইটাও 6। আচ্ছা, আর পরে যেটা ছিল লিমিট এফ এক্স, এটাও 6। মোটামুটি বুঝে আসছে। ওকে, আমি গ্রাফ একটু একটু দেখালে এবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে না, ঠিক আছে?
তোমাকে আমি কি বলছি ভাই, প্রত্যেকটা পয়েন্ট এখানে x এর মান 6 নাই, যে এই রেখাটার প্রত্যেকটা পয়েন্ট x এর y এর মান 6 না। হ্যাঁ, ধরো আমি এখানে এই চিন্তা একটা করতেছি x এর মান 3 হইলে y y এর মান 6 মানে এখানে, তাই না? তো দেখো x এর মান যত 3 এর কাছাকাছি আসতেছে y এর মান তত 6 এর কাছাকাছি যাচ্ছে, দেখছো এই যে এখান দিয়ে। এখানে সাপোজ x এর মান ধরো 6, ও মানে এই পয়েন্টটা এখানেই হবে আমাদের, ঠিক আছে? x এর মান তো 3 এর কাছাকাছি বাদে অন্য কোনো মানে আসতে পারবে না, তাই না? কারণ আমাকে প্রশ্নে বলেই দিছে এখানে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা এরকম যে গ্রাফটা এখানে একটু বড় করে আঁকাই। ওয়ান টু থ্রি, 1 2 3 4 5 6। তো এক্স এর মান যত 3 কাছাকাছি আসতেছে ধরো ডান দিক থেকে, ওয়াই এর মান হচ্ছে গিয়া এইখানে কোথাও জায়গায়, ওয়াই এর মানও তত 3 কাছাকাছি আসতেছে, ঠিক আছে এরকম। আর এক্স এর মান যত বাম দিক থেকে 3 কাছাকাছি আসতেছে, ওয়াই এর মানও তত এদিক দিয়ে 3 এর কাছাকাছি যাচ্ছে। ওকে, আমাদের রেখাটা হচ্ছে এরকম। আর এখানে আমাদের রেখাটা কি ছিল, y ইকুয়াল টু f of x 6 ইকুয়াল টু 6।6 আমাদের রেখাটা ছিল কি, y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 6 বা y ইকুয়াল টু 6। ওকে, তো y ইকুয়াল টু 6 আমরা জানি যে একটা হরাইজন্টাল লাইন, তাই না? তো এভাবে আর কি প্রমাণ করা যায় যে মানে ফিল করা যায় যত কিনা বাম ডান দিক থেকে বা বাম দিক থেকে 3 এর দিকে আসতেছে না কেন, আমার এই y মানে f of x এর ভ্যালুটা 6 এর দিকে আসতেছে, এই উপর থেকে বা নিচ থেকে। ক্লিয়ার ভাই? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, ঠিক আছে? দাও। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এখানে বলছে show that f of x has a continuous extension to x is equal to 2 and find the extension। মানে হচ্ছে যে এখানে যদি আমি x এর 2 বসাই তাহলে কি একই রকম আসতেছে না, 2 স্কয়ার মাইনাস 4 মানে 2 স্কয়ার মাইনাস 4, তার মানে কি 4 মাইনাস 4। আবার নিচে আমার 0 আসতেছে, তার মানে আমি বুঝতেছি এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। সরি এটা মানে সরি এটা হচ্ছে কি আমার কোনো ভ্যালু নাই, ঠিক আছে, আনডিফাইন্ড। মানে f of x ইকুয়াল টু আনডিফাইন্ড, তাই না? আর f of প্রশ্ন x কি যদি বলছে? undefined হয়, তাহলে আমরা কি মান করতেছি, f of এই যে f of x যদি ডিফাইন মানে এক্সিস্ট না করে বা আনডিফাইন্ড হয়, তাহলে পরে আমি বুঝতেছি এটা একটা রিমুভেবল ডিসকন্টিনিউটি, তাই না? তো আমাকে সেই ডিসকন্টিনিউটিটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আবার একই রকম কাজ, মানে ফ্যাক্টর নিয়ে আসতে হবে, ফ্যাক্টর। হ্যাঁ, ফ্যাক্টর আনতে গেলে হচ্ছে আমাকে এটা মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, মিডল টার্ম করতে পারো ভাই? আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এক্স। কোনটা দেখাতে? আচ্ছা, মিডল টার্ম করতে গেলে আমাকে এই দুই পাশের দুইটা গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করলে 6x স্কোয়ার, আচ্ছা তো আচ্ছা আসতেছে কত, 6x স্কোয়ার। এখন কথা হচ্ছে মাঝখানের দ্বারা এমন ভাবে ভাঙানো লাগবে, মাঝখানের এই রাশিটাকে এমন ভাবে ভাঙানো লাগবে যাতে করে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় আর গুণ আমার এই করলে মানটা যোগ বিয়োগ করলে এটা মাঝখানে বাংলা জানি কি বলতাম, হয়। এটা বাংলা জানি কি বলতাম জি ভাই? মিডল টার্মে, মিডল টার্মে বাংলা জানি কি বলতাম আমরা আহ, উভয় পাশে। ওই যে আমরা বলতাম মিডল টার্ম ব্রেক, তাই বলতাম। আচ্ছা, এখানে তাহলে আমি কি আচ্ছা করি, ধরো 6 আমার লাগবে কত, 6, তাই না? তো কত কত মিলে 6 হয়, 3 দুগুণে 6 হয়, 3 আর 2 মিলে 6 হয়, ঠিক আছে? আবার খেয়াল করে দেখো 3 আর 2 এর পার্থক্য কত, 3 আর 2 এর পার্থক্য 1, তাই না? তাহলে আমাকে এখানে 3 আর 2 দিয়ে ভাঙাতে হবে। এখন খেয়াল করতে হবে যে x এর আগে কি আছে, প্লাস। তাহলে আমাকে এই যে 3 এর আগেও প্লাস দিতে হবে আর 2 এর আগে মাইনাস, মানে 3 এই প্লাস 3 মাইনাস 2, তাহলে কত হয়, প্লাস 1, ঠিক আছে? আমার এখানে কি আছে, আমার এখানে তো প্লাস 1x আছে, তাই না? তো সমস্যা নাই, আমি করলাম কি x স্কয়ার প্লাস 3x
-2x +6 দিলাম। হ্যাঁ, এখন এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা কি যে আমি এই দুইটা গুণ করে আমি কিন্তু -6x² হচ্ছে, বাট আমার বানানো লাগবে +6x², তাই না? তো আমি হচ্ছে 3 আর 2 নিতে পারবো না। নিতে পারবো কিনা ও এখানে তো ভুল করে লিখছি আমি, এখানে তো মাইনাসই ছিল, ঠিক আছে? আমি দেখি না, এখানে মাইনাস ছিল, তাই না? তার মানে ঠিক আছে, এখানে মাইনাস ছিল না ভাই? এই খেয়াল করে দেখো যে এখানে মাইনাস না, তো তাহলে এবার ঠিক আছে। এখন যদি আমরা কমন নিই, সাপোজ এখান থেকে x কমন নিলে এখানে একটা x থাকে আর এখানে একটা 3 থাকে। আমি এখানে কমন নিয়ে দেখাই ডান পাশে। এই লাইনটা, এই লাইনে পরের লাইন হচ্ছে x কমন নিলে x + 3। হ্যাঁ, আর এখান দিয়ে যদি আমি মাইনাস কমন নিই, এই দুটো থেকে মাইনাস কমন নিই, ঠিক আছে? -1 কমন নিলে চিহ্ন পাল্টে যাবে। সরি, -2 কমন নেবো, -1 না, -2 কমন নেবো। কারণ দেখো এখানে 6 আছে না, 6 থেকে তো আবার 2, মানে 6 থেকে তো 2 কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে x + 3। কারণ মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পাল্টে যায়, ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, ঠিক আছে? তো আমি এই যে বাহিরে যেটা, এটা এবং এটা আমি একবার লিখবো, x + 3, x + 3 আমি একবার লিখলাম। আর বাহিরে কি আছে? x আছে এবং -2 আছে, তো লিখে দিলাম x - 2, ঠিক আছে? এখন তাহলে কি আসতেছে? x + 3 × x - 2। এখন আমার কাটাকাটি করা যাবে, উপরের x - 2 আর নিচের x - 2 কেটে গেল, তাহলে থাকতেছে x + 3/x + 2। এখন তুমি এখানে 2 বসাও, তাহলে কত আসে? 2 + 2 4, আর এখানে 2 বসাও, তাহলে কত আসে? 3 আর 2 5, তার মানে 5/4। ভাই ক্লিয়ার? ওকে, এখন আমি এখন কি বুঝতেছি বলো তো? এখন আমি বুঝতেছি এটা হচ্ছে x এর মান যদি 2 হয়, x এর মান যদি আমি 2 বসাই, এখানে x এর মান 2 বসাইলে আমার f(x) এর মান আসবে 5/4, তাই না? তার মানে আমি লিখে দিলাম x এর মান 2 হইলে পরে f(x) এর মান আসবে 5/4, বা এটা হচ্ছে কি y = 5/4, ঠিক আছে? আর এই যে জিনিসটা আমাকে প্রথমেই বলে দিছে, এই জিনিসটা আমি লিখলাম, মানে প্রশ্ন আমার যেটা বলে দিছে, এটা এখানে লিখে আমি কি বলে দিলাম যে এখানে আমার 2 হওয়া যাবে না। এখানে 2 হলে কি, এখানে 2 হলে পরে আমার এই জিনিসটা 4 - 4 মানে অসংজ্ঞায়িত আসবে, আনডিফাইন্ড আসবে। আর এখানে -2 হওয়া যাবে না, কারণ -2 হলেও কিন্তু একই কাহিনী ঘটবে। যেমন দেখো, -2 হোল স্কয়ার, তার মানে কত? +4, তাই না? +4, আর এখানে ছিল -4, +4 - 4 মানে কি 0। তখন আবার সে আনডিফাইন্ড আসতেছে। এই জন্য আমি বলে দিলাম যে আমার এই যে ফাংশনটা, এই যে ফাংশন আমাকে প্রশ্নে দিয়ে দিছে, এই ফাংশনে x এর মান 2 হওয়া যাবে না এবং -2 হওয়া যাবে না, ঠিক আছে? তো তাহলে এখন আমি দেখি যে আমার এই ফাংশনটা আসলে কন্টিনিউয়াস কিনা, বুঝা গেছে? আমি এই মানগুলো নিচ্ছি না, তাহলে মানগুলো না নিয়ে আমি একটা মানে কন্টিনিউয়াস ফাংশন এটা পেলাম। তো এটাকে আমি একটু করি, f(x) এর মান কত? 5/4, তাহলে f(2) = 5/4। এর জন্য সন্দেহ আছে ভাই? এই যে আমরা তো বসে দেখলাম যে f(2) বসালে কত? 5/4, তাই না? এখন এই যে লেফট হ্যান্ড লিমিট কত হবে? লেফট হ্যান্ড লিমিটও 5/4 হবে এবং রাইট হ্যান্ড লিমিটও 5/4 হবে, ঠিক আছে? বা সহজে যদি বুঝতে চাও তাহলে দেখো, তোমাকে যে ফাংশন দিয়ে দিছিল এটা কি বলতো? এটারে যদি আমি x0 ধরি, ঠিক আছে, x0, তাহলে কি হচ্ছে? x টেন্ডস টু 2 f(x), তার মানে কি এই লিমিট যে ফাংশনটা x টেন্ডস টু 2 তোমাকে যে ফাংশনটা দিয়ে দিছিল ওইটার মান হচ্ছে গিয়া 5/4, তাই না? তো এখানেও কিন্তু তোমার সেই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম আসবে, ঠিক আছে, আগেরটার মতোই। ঠিক আছে, কেন সেম আসবে এটা ধরো যে এটা ব্যাখ্যা ম্যাম দেয় নাই, ঠিক আছে? তো যেহেতু ধরো যে কি বলছিলাম, আমার একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য আমার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর হচ্ছে কি f(x), এই তিনটা জিনিস সমান হওয়া লাগবে না? দুইটা দুই পক্ষ, মাঝখানের যে পক্ষ, তো এটা আমার মিল করে f(x) দিবে। কত? 5/4।
লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ওই দুটো মিলেও 5/4ই হবে, কারণ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একসাথে ওই দুইটাকে বলা হয় এরকম কিছু, ঠিক আছে, যে লিমিট x টেন্ডস টু x নট f of x। এখানে x নট এর জায়গায় আমার হচ্ছে যে কোনো মান বসতে পারে, হ্যাঁ, যেমন এখানে এখানে হচ্ছে 2 বসছে, তো এই জিনিসটা এবং আমাদের f of x এই দুইটাই যেহেতু সমান হয়েছে, তার মানে এই ফাংশনটা এখন হচ্ছে যে দিস ওয়ে উই ক্যান উই চেঞ্জ দ্য ফাংশন টু মেক ইট কন্টিনিউয়াস। তো এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস এট x ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে ভাই? এটা কি বুঝতে পারছো নাকি এটা একটু ঘাবলা মনে হচ্ছে? মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করো, রেকর্ডিং একটু বন্ধ করে দিচ্ছি। মেইন কথা হচ্ছে আমাকে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন দিয়ে দিছিল, তো ওইটাকে আমাকে যে কোনো ভাবে কন্টিনিউয়াস করতে হবে, তাই না? করার জন্য আমি কি করলাম, ফার্স্টে এই যে ফাংশনের f of x এর মান, ধরো যে আমি ফাংশনের মান পাইলাম 5/4, তো আমি দেখতেছি যে x এর মান 2 বসাইলে ফাংশনের মান 5/4, তাই না? তো আমি এটা এখানে লিখে দিলাম। এই জিনিসটা কিন্তু আমার এখানে ছিল না, প্রথম 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 ফাংশন এটা দেওয়া ছিল না, ঠিক আছে? আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে বলছে, তো আমি এই ফাংশনটা ক্রিয়েট করলাম, আর যে ফাংশনটা প্রথমে দেওয়া ছিল আমি সেটা এখানে লিখলাম। লেখার পরে আমি বললাম যে আমার এই যে f of x এর মান এবং যে ফাংশনটা আমার এখানে দেওয়া ছিল এই ফাংশনের মান দুইটাই 5/4। তো যদি কিনা আমার এই ফাংশনের মান এবং এই যে f of x এর মান আর যদি কিনা এই এই ফাংশনের মান সমান হয়, লিমিটের মান সমান হয়, ঠিক আছে, তাহলে পরে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? এভাবে মূলত আমরা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনকে কন্টিনিউয়াস করলাম, বা আমরা হচ্ছে এটা আমরা দেখাইলাম যে এই ফাংশনের একটা কন্টিনিউয়াস এক্সটেনশন আছে, যে এই যে এক্সটেনশনটা আসলে এরকম। তোমার এই পুরো জিনিসটাই কিন্তু এক্সটেনশন, জানো তুমি? এই পুরো জিনিসটাই কিন্তু একটা এক্সটেনশন, বুঝা গেছে? এই পুরো জিনিসটা মানে আমি এটা ব্যাখ্যা দিলাম আর কি, ঠিক আছে? এরকম ফাংশন যদি কখনো হয় তাহলে সেটা কন্টিনিউয়াস, কিন্তু আগে যে ফাংশনটা আমার দিয়ে দিয়েছিল এটা কিন্তু কন্টিনিউয়াস না, কারণ এখানে 2 বসাইলে আনডিফাইন আসতেছে। ক্লিয়ার? মানে আমি লিখতে পারছি। আচ্ছা, এগুলো আরো ক্লিয়ার হবে আজকে প্রথম লেকচারের জন্য একটু মানে বুঝতে হালকা কষ্ট হচ্ছে। না, তার থেকে মেন বিষয় হইতেছে আমি ঠান্ডার কারণে আমার মাথা ব্যথা আরো করতেছে, মানে যখনই মনোযোগ দিয়ে ক্রিয়া করতেছি মাথায় পেন হচ্ছে। তুমি এক কাজ করো, একটু রেকর্ডিংটা বন্ধ করো, কষ্ট করে কি ভাই? রেকর্ডিংটা একটু বন্ধ করে দাও। ও রেকর্ডিং আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেখি। এখানে আছে f of x = x স্কয়ার প্লাস x মাইনাস 6 আর x স্কয়ার মাইনাস 4। একই एग्जांपल নাকি? একই एग्जांपल, সরি। তো আমরা আরেকটা एग्जांपल দেখি। এখানে f of t = t square plus 3t minus 10 by t minus 2. Show that t = 2 is removable discontinuity. তার মানে আমাকে এমন একটা ইয়া বের করতে হবে, এমন একটা এক্সটেনশন বের করতে হবে, ঠিক আছে? এমন একটা এখানে ফাংশন বের করতে হবে যে ফাংশনটা আমার কি বলে, যে ফাংশনটা আমার কন্টিনিউয়াস, ঠিক আছে, যে ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। তো এখানে বলছে কি t = 2, তাই না? আবার আমি দেখি এখানে t = 2 বসালে আমার এখানে আনডিফাইন্ড আসে, তার মানে অন্য কোনো ওয়ে ফলো করতে হবে। অন্য কোনো ফলো ওয়ে বলতে আমাকে এটাকে ইয়া করতে হবে যে এক্সপোনেন্ট হিসেবে রূপান্তর করতে হবে। এক্সপোনেন্ট বলতে বোঝায় যে আমার দুইটা রাশি গুণফল আকারে, ঠিক আছে, বা আমরা এটা বাংলায় বলি, এটা মনে হয় হচ্ছে উৎপাদক নির্ণয়, ঠিক আছে, উৎপাদক, আর ইংলিশে বলে এক্সপোনেন্ট। তো একইভাবে এটা আমি মিডল টার্ম করি, 10 আর টি স্কয়ার গুণ করলে কি -10t স্কয়ার, তাই না? তো কিভাবে এটাকে যোগ বিয়োগ করে 3 বানানো যায়? তুমি যদি বলো 5 দুগুণে 10, 5 আর 2 কিন্তু যোগ বিয়োগ করে 3 বানানো যায়, তাই না? আচ্ছা, দুই যোগ বিয়োগ করলে আর এখানে আমার 10, কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তার মানে এটাকে এমনি ভাঙাতে হবে, t স্কয়ার প্লাস 5x
-2x, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, -10। এখন দেখো গুণ করলে তোমারই এটা আসে কিনা, যেমন যদি গুণ করি x কি হবে না? এই দুটোরে আমরা গুণ করলাম, তাহলে 5 দুগুণে 10, 5 × 2 10 মানে x আর x x স্কয়ার, তার মানে 10x স্কয়ার, ঠিক আছে? তো আমার এখানে কত আছে? x x কেন আসবে? t আসবে না? ও সরি, টি, হ্যাঁ টি, রাইট, টি। আচ্ছা আচ্ছা, ওকে। তো ভাঙানো হয়ে গেছে মাঝখানেটারে, মানে এটাকে বললাম মিডল টার্ম ব্রেক, আমার এই মাঝখানের সংখ্যাটারে আমি ব্রেক করে ফেললাম। এখন এখন যদি আমি টি কমন নেই তাহলে কি হবে? টি টি প্লাস 5 হবে। যেহেতু এই পাশে আমার টি প্লাস 5 আসছে, তার মানে ডান পাশেও আমি এমন কিছু কমন নেবো যাতে করে আমার টি প্লাস 5 আসে। আমি তাহলে ডান পাশ থেকে 2 কমন নেবো, অনলি 2, ঠিক আছে? কারণ 2 কমন নিলে কিন্তু প্লাস আসবে না, মাইনাস আসবে। তো আমার এখানে -2 কমন নিয়ে লাগবে। -2 কমন নিলে ভিতরে চিহ্ন পাল্টে যাবে, তার মানে টি আর 10 এ 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5, টি প্লাস 5, ঠিক আছে? তো আমি টি প্লাস 5 দুইবার আছে, আমি একবার লিখলাম, আর বাইরে আছে কি টি -2। তো ওই টি -2 আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ। তো আমাকে আমার মানে ইয়া করা হয়ে গেল যে আমার মিডল টার্ম ব্রেক করে এক্সপোনেন্টে রূপান্তর করা হয়ে গেল, ঠিক আছে? কিন্তু টি এটা মাইনাস আমার টু একটু টি আবার মাইনাস টু বুঝাও। ভাই, এটা হচ্ছে মিডল টার্মের পরে টি 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 স্কয়ার প্লাস 3x 3t মাইনাস 10, তাই না? তো 10 টারে আমরা কি করছি? ও লাইক 10 মিডল 10 এর টার্মের জায়গায় পরে থাকবে, তো টি কমন নিলাম। স্কয়ার আর 10 এরা এটার জায়গায় থাকবে, আমরা খালি 3t রে ভাঙাবো। না না, ভাঙাইলাম, ভাঙানোর পরে পরে যে লাইনটা মাত্র বললাম আর কি, আচ্ছা, আমি দেখি টি যে মাইনাস 10 টারে কি করবো? মাইনাস প্লাস প্লাস 5t -3t মাইনাস মাইনাস 3t, হ্যাঁ মাইনাস না -2 2t সরি, হ্যাঁ তো আর বাজে -10। আমি টি কমন নিলে হ্যাঁ t প্লাস 5 টি প্লাস 5 আর মাইনাস, হ্যাঁ না আর এখান -2 থেকে কমন, 2 কমন নিছো। -2 কমন নিছে ভাই, শুধু আচ্ছা, না -2। হ্যাঁ বুঝতে পারছি, -2 -2 কেন কমন কমন নিছো। নিলাম? কারণ আমার এখানে যদি টি প্লাস 5 আছে, আমার এখানে একটা টি প্লাস 5 বানানো লাগবে, ঠিক আছে? এখানে একটা টি প্লাস 5 সেটাই, বানানো লাগবে। হ্যাঁ বানানোর জন্য বুঝতে -2 পারছি। কমন নেই, তাহলে এখানে প্লাস টি থাকতেছে, মানে চিহ্ন পাল্টে যাবে, এটা চিহ্ন পাল্টে যাবে, মানে এটা চিহ্ন পাল্টে যাবে, ঠিক আছে? তাহলে প্লাস টি আর হচ্ছে গিয়া মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ। প্লাস এই যে 10 এ 2 সেটাই। দিয়ে ভাগ করলে 5, হুম, মানে টি প্লাস 5, আচ্ছা এখানেও টি বুঝে প্লাস আসছে, 5, হ্যাঁ এখানেও টি হ্যাঁ। প্লাস 5। তাহলে হুম টি হুম, প্লাস 5 আমি একবার নিলাম, আর বাহিরে আছে কি টি আর হচ্ছে গিয়া -2, সেই টি আর -2 আমি এখানে নিলাম, ঠিক আছে? ওকে, এবার ক্লিয়ার ভাই? ইয়াপ, এখন ক্লিয়ার? হ্যাঁ। ওকে। 15 আসতে পারে t প্লাস 5 x এর মান যদি, মানে t এর মান যদি 2 বসানো হয়, t প্লাস 5 প্লাস 2 7 শেষ। তো লাস্টে আসতেছে টি প্লাস 5, এখন আমি টি এর জায়গায় 2 বসাই দিই, তাহলে 5 + 2 7। তো ইট ইজ ডিসকন্টিনিউয়াস এট, মানে এটা শিখে আমার রিমুভেবল ডিসকন্টিনিউটি, তার মানে আমার এই ফাংশনটা এখন আমি এমনি প্রকাশ করতে পারি যে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কোন পয়েন্টে, এই পয়েন্টে t = 2, ঠিক আছে? t = 2, এটা আমার লেখা হয় নাই, t = 2, ঠিক আছে? এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এই পয়েন্টে, লাইক মানে t হচ্ছে যে = 2 না, আমার, এটা আমার লেখা ভুল হয়েছে, এটা মানে খালি খালি লেখা হয়েছে, এটা বাদ, ঠিক আছে? আচ্ছা এটা এখন দেখো, সমস্যা তার নাই, মানে আমার এখানে মানে 2 বসাইলে 7 আসতেছে, ওকে? তাহলে হুম হুম, এই যে যেটা আমি দেখালাম, হ্যাঁ, মানে x এর t এর মান 2 হওয়া যাবে না, তাহলে f of t ইজ এ কন্টিনিউয়াস ফাংশন যেখানে t এর মান 2। এটা একটা কন্টিনিউয়াস ফাংশন যেখানে t এর মান 2, কারণ t এর মান 2 হওয়ার জন্য আমি একটা ভ্যালু পাচ্ছি। আর হুম, এটাকে আমি সঠিকভাবে ডিফাইন করে দিলাম যে যদি কিনা আমি এই ফাংশনটা নিয়ে কাজ করি, তাহলে কখনোই t এর মান 2 নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা। তো বেসিক্যালি আমাদের কোশ্চেনটা কি ছিল একটু দেখি, আমি একটু সামারাইজ করি আসলে। কোশ্চেনটা হচ্ছে যে ম্যাথ তো আমাকে বুঝলাম, ম্যাথটা পারলাম। একটা ফাংশন দিয়ে দিছে এবং আমাকে দেখাইতে বলছে যে এই পয়েন্টে আমার এই ফাংশনটা রিমুভেবল ডিসকন্টিনিউটি, মানে হচ্ছে
এই পয়েন্টে আমার এই ফাংশনটা ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে যাবে, মানে এই পয়েন্টে আমার ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এখন কন্টিনিউয়াস হওয়া বলতে বোঝায় এফ অফ এক্স এর মান, মানে রিমুভাল ডিসকন্টিনিউটি মানে ডিসকন্টিনিউটি রিমুভাল হয়ে যাবে, এরপর থেকে হচ্ছে কন্টিনিউ হওয়া শুরু করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ রাইট, এটা কন্টিনিউটি বলতে বোঝায় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স, এই দুটো সমান, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? এফ অফ এক্স এর মান এবং লিমিট এক্স টেন্ডস টু 2, এটু কই পেলাম? এটা যে দিছে টি এর মান 2 হবে, তাই না? এই আমার দিয়ে দিছে, হ্যাঁ এই পয়েন্টে গিয়ে এটা হবে, তো এরকম এটা হলে পরে এফ অফ এক্স যা হবে এই দুটো সমান হবে। তাই খেয়াল করে দেখো দুটো এখানে সমান হবে। এটা হচ্ছে কি এফ অফ এক্স, তাই না? এই জিনিসটাই তো আমার হ্যাঁ এটা, তাই না? এই যে এটা, সেটাই, হ্যাঁ এই মানটা, হ্যাঁ এটার মানে মান এটা আমি এটা এটা মান 7 আসছে। 7 আসছে, হ্যাঁ তো এই তার মানে ক্ষেত্রে হচ্ছে এবং আমি এখানে হ্যাঁ, লিখছি কি, এখানে লিখছি হচ্ছে কি টি এর মান 2 হলে পরে আমার এই ফাংশনটা 7, আমার মানে এটা y ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 7, আর y মানে কি এফ অফ এক্স, ঠিক আছে? exercise, তো তার মানে কি এফ অফ এক্স এর মান যা, এই ফাংশনের মানও তাই, তার মানে এটা তাই কন্টিনিউয়াস। এবং এটা আমাকে জাস্ট আচ্ছা। ব্যাখ্যা করে দেখাতে হবে, আর কিছু না, বুঝছো? আমাকে অলরেডি সব মান দিয়ে দিছে যে টি এর মান 2 এর এটা কন্টিনিউয়াস হবে। আর বলছে কি তাহলে তুমি দেখাও যে কেমনে হয়। আমরা আগের প্রসেসই ফলো করবো, আমরা এটা জাস্ট এক্সপোনেন্টে ভাঙাই ফেলবো, এক্সপোনেন্টে ভাঙানোর পরে যে মানটা আসবে ওটা আমরা এভাবে লিখে দেবো, মানে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দেবো এখানে, এটা কি বলে, এটা বলা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, আমরা এক্সটেনশনটা দিয়ে দেবো, দিয়ে দিলে পরে আমার প্রমাণ করা হয়ে যাবে যে এটা এই টি ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এফ অফ এক্স এর মান কত আসবে? 7। ক্লিয়ার? ইয়া বুঝলে বুঝপাতা, না বুঝলে টেস্ট পাতা। আর জাম্প ডিসকন্টিনিউটিতে কি ব্যাপার? আচ্ছা, রিমুভেবল ডিসকন্টিনিউটিতে আমরা দেখছিলাম যে এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এক্স নট, এক্স নটের জায়গাতে আমার প্রশ্নে যে লিমিট বলে দিবে, মানে প্রশ্নে যে মানটা আমাকে বলে দিবে, এক্স ইকুয়াল টু যে মানটা বলবে সেই মানটা এখানে বলবে, মানে এক্স ইকুয়াল টু ধরো তোমার যা বললো 2, তাহলে পরে এই যে এক্স নটের মান হবে সেই এক্স, এই যে 2, ঠিক আছে? এফ অফ এক্স আমরা আমরা দেখছিলাম ওই যে রিমুভেবল ডিসকন্টিনিউটিতে দেখছিলাম আলামিন ভাই, আমরা রিমুভেবল ডিসকন্টিনিউটি দেখছিলাম যে এই যে লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ এক্স, তাই না? আর এখানে হচ্ছে এক্স নট এক্সিস্ট নাও করতে পারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে ওটা ছিল রিমুভেবল ডিসকন্টিনিউটি। এখন জাম্প ডিসকন্টিনিউটিতে বলতেছে যে আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে না। আগে কিন্তু আমার এই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান সমান ছিল, ঠিক আছে? এটা নিয়ে আমাদের সেরকম চিন্তা করা লাগতো না, বাট এইখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না, ঠিক আছে? এমনি বুঝলাম। দেখো এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড লিমিট, তাই না? কারণ এক্স এর মান 0 থেকে বড়, বড় হইলে রাইট, আর এক্স এর মান 0 থেকে ছোট, তার মানে হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? ছোট হইলে পরে লেফট। এখন তুমি এখানে 0 বসাও, কারণ কি? কারণ এখানে তুমি খেয়াল করে দেখো এক্স এর মান, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এক্স এর মান গ্রেটার দ্যান 0 অথবা এক্স এর মান ইকুয়াল টু 0, তাই না? তো যেহেতু এক্স এর মান ইকুয়াল টু 0, তাহলে তুমি এখানে এক্স এর মান 0 বসাও। 0 বসালে কি আসতেছে? এখানে না, এখানে বসাও। 0 বসালে কি 0 প্লাস 2 মানে 2 আসতেছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের জন্য, তাই না? আর এখানে তুমি এক্স এর মান হচ্ছে 0 বসাও, তাহলে কত আসতেছে? -2 আসতেছে। এটা হচ্ছে গিয়া লেফট হ্যান্ড লিমিটের জন্য, তাই না? এখন দেখো -2 আর 2 কিন্তু একই না। তার মানে আমার গ্রাফ এরকম যে এই প্রথম রাইট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়া +2 থেকে এইদিকে কোথাও যাচ্ছে, আর লেফট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়া -2 থেকে এইদিকে কোথাও যাচ্ছে। ক্লিয়ার ভাই?
আর এই মানগুলো কিন্তু y এর মান, কারণ কি আমরা জানি f of x equal to কি y, তাই না? y, হ্যাঁ, y অক্ষে তাহলে এই আমাদের মানগুলো y, তুমি বলতে ভাই তাহলে আমরা x অক্ষের উপরে এরকম দিলাম না কেন, আমরা কেন y অক্ষের উপরে দিলাম, তাই না? কারণ হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে y এর মান, ঠিক আছে? এখন তাহলে একটু আবার x আচ্ছা গ্রাফটা বোঝো, এখানে বলছি কি x এর মান is greater than or equal to 0, তার মানে আমি বুঝি x এর মান হয় 0 থেকে বড়, না হয় 0 এর সমান, তাই না? তার মানে যেহেতু 0 এর সমান, এইটাই হচ্ছে কি আমাকে f of x, ঠিক আছে? মানে ওইটা দিয়ে আমাদের f of x বের করার চেষ্টা করতে হবে। যেমন এখানে তুমি 0 বসাও, তাহলে কত আসে? 2 আসে, মানে 2 + 0 মানে 2। তাহলে x এর মান হচ্ছে কি আসে 2 থেকে বড়, তাই না? x এর মান ও না সরি, ওরকম না, মানে এখানে আসছে 2, তাই না? তার মানে গ্রাফটা এরকম যে 2 থেকে শুরু করে এইদিকে, তাই না? আর যখন কিনা লেফট হ্যান্ড লিমিট, তখন হচ্ছে আমার x এর মান 0 থেকে ছোট। এখন এখানে তুমি x এর মান 0 বসাও, তাহলে কত আসে? -2। আমার x এর মান যেহেতু ছোট 0 থেকে, তার মানে এই -2 থেকে আমার এই বাম দিকে কোথাও হবে, তাই না? আর এই মাইনাস জিনিসটা ভালো কেন করে ধরবো প্লাস কেন ধরবো এটা একটু বলো। কি ভাই? মানে এই ফাংশনটা আমার পুরোপুরি ক্লিয়ার আসতেছে, লাইক প্লাস কেন একবার ধরলাম, মানুষ মাইনাস কেন কেন একবার ধরলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার মুছে দিই। হ্যাঁ, কি সব ক্লিয়ার করে ফেলে তোমাকে খালি জুলাই। এটুক দিয়ে দেবে, এটুক দিয়ে এখন তোমাকে এখন বুঝতে হবে যে এই ফাংশনটা আসলে একটা জাম্প ডিসকন্টিনিউটি কিভাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো এক্স এর মান বলা নাই যে এক্স এর মান কত, বাট তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে এটা বলতে বোঝায় এক্স এর মান ইকুয়াল টু 0। 0 থেকে, হ্যাঁ, কারণ বড় কি, হয়ে এখানে যায়। একটা ইকুয়াল টু চিহ্ন আছে না, হ্যাঁ, তার মানে এক্স এর মান 0, এটা বোঝায়, আমি এখান থেকে বুঝতে পারলাম। এখন আমি করবো কি, যে এক্স এর মান 0টা আমি এখানে বসাবো, এই ফাংশনে বসাবো, আবার এই ফাংশনে বসাবো। বসাইলে আচ্ছা আমার আচ্ছা, এফ অফ এক্স এর মান কত আসতেছে? একবার আসতেছে কত, দেখো 0 - 2 মানে কি -2, হ্যাঁ, আর 0 + 2 মানে কি +2। কারণ এই দুইটা মান কি ভিন্ন না? হুম হুম হুম। আর এই দুইটা গ্রাফ এরকম যে এক্স এর মান 2, এক্স এর মান এটা 2 না, তার মানে কি এটা হচ্ছে কি এক্স এর মান না, এটা হচ্ছে কি ওয়াই, এফ অফ এক্স এর মান। আর এফ অফ এক্স কে বলা হয় কি ওয়াই, মনে আছে? ওয়াই, ওকে, হ্যাঁ, তার মানে আমরা বুঝলাম যে এই যে 2 আমি পাইলাম, এই 2টা হচ্ছে গিয়া, এই 2 আমি পাইলাম, এই 2টা হচ্ছে গিয়া ওয়াই, তাই না? এখন y = 2 বলতে কোথায়, y অ্যাক্সিস এর উপরে এই পয়েন্টটা, তাই না? ক্লিয়ার? এখন দেখো x এর মান 0 হওয়ার জন্য, y এর মান 2, তখন এই পয়েন্ট আছে কত? 0,2। এখন তুমি একটু ভ্যালু বাড়াও, ধরো x এর মান হচ্ছে কি 1, x এর মান 1 হওয়ার জন্য তাহলে কত হবে? 1 + 2 মানে 3, তাই না? 1 + 2 তার মানে 3। তো x এর মান 1 হওয়ার জন্য y এর মান তোমার মন হইলে ওয়াই 1 মান দেবে 2 3 3, তাই না? এখানে এখানে না ভাই, হ্যাঁ হ্যাঁ, মানে আমার গ্রাফটা আসলে এইভাবে যাবে, ঠিক আছে? হালকা একটু বাঁকা গেছে, ওটা ব্যাপার না, ঠিক আছে? তো খেয়াল করে দেখছো যে আমি যখনই ভ্যালু বাড়াচ্ছি, তখন আমার এই গ্রাফটা উপরের দিকে উঠতেছে না? x এর মান 2 নাও, তাহলে y এর মান কত? 4 আসে, তাহলে s এর 2 4 কত? 1 2 3 4, এখানে কত হবে, তাই না? তার মানে খেয়াল করে দেখো আমার গ্রাফটা কিন্তু এইভাবে উপরের দিকে যাচ্ছে, আপওয়ার্ড, ঠিক আছে? তো এইভাবে আমি এই যে এই গ্রাফটা আঁকালাম, যে নিচেরটা। সেম কেস, মাইনাসেও সেম কেস, আস্তে আস্তে নিচে হ্যাঁ, মান লাগবে, ওকে। এক্স এর মান তো এক এইটাকে করে বলা হয় জাম্প কমাইলে। ডিসকন্টিনিউটিস। এখানে কিনা আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তারা সমান না, ঠিক আছে? জাম্প ডিসকন্টিনিউটির কনসেপ্ট ক্লিয়ার ভাই? মোটামুটি ক্লিয়ার, একটা ভালো অঙ্ক দেখো হ্যাঁ, তাহলে। এটার একটা আর আর কোনো ইয়ে নাই এক্সাম্পল, এটা তো থিওরিটা বুঝলাম, ও আচ্ছা, ডিসকন্টিনিউটি এটা তো আসলে আমরা জাস্ট কি। থিওরি বুঝলাম। হ্যাঁ, এটা অঙ্ক আছে মনে হয়, আগে থিওরি বুঝি ভাই। থিওরি তো অনেক, থিওরি তো আর কি, আসলে আমি অলরেডি থিওরি এটাতে না 2 জন বুঝলে, যদি সময় কিনা নিয়ে আমরা নিচ্ছি। ডাইরেক্ট অঙ্ক বুঝি, তাহলে অনেক কিছু গ্যাপ থেকে যায়, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করা যায় না। হঠাৎ করে দেখা গেলো ম্যাম একটা অঙ্ক দিয়ে দিল, আমরা যেটা জীবনে করি নাই, তো ওই সময় হ্যাঁ, এইসব মানে থিওরিটিক্যাল জিনিস বা ক্রিটিক্যাল থিঙ্কিং কাজ লাগানো যাইতে পারে, ঠিক আছে?
আর স্বাভাবিক। মানে ম্যাথই এরকম, ঠিক আছে। 3 নম্বর আরেকটা কনসেপ্ট হচ্ছে কি ইনফিনিট ডিসকন্টিনিউটি। এখন এটা সহজে বলতে গেলে আমার যদি এফ অফ এক্স এর মান লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স এর মান যদি ইনফিনিটি আসে তাহলে সেটা ইনফিনিটি ডিসকন্টিনিউটি, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম, যদি আমি এক্স এর মান ধরো যে 0 এর কাছাকাছি নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি আসে অন ডিভাইড বাই, ধরো 0 এর কাছাকাছি নিয়ে মানে ধরো আমি 0ই ধরলাম, তাহলে অন ডিভাইড বাই 0 মানে কি ইনফিনিটি বা আনডিফাইন্ড, ঠিক আছে। তো আমি যতই কিনা আমার এক্স এর মানটা 0 এর কাছাকাছি নিয়ে আসতেছি তখন আমার ফাংশনের মানটা ইনফিনিটি আসতেছে, হ্যাঁ? বুঝতে পারছো ভাই? ফাংশন কোনটা? ফাংশন এইটা, বলো, ফাংশন আবার এটা না। বলো। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান যতই 0 এর কাছাকাছি আসতেছে আমার ফাংশনের মান বা 1 বাই এক্স এর মান ততই ইনফিনিটি এর কাছাকাছি আসতেছে, বাট এক্স এর মান এখানে ওকে। আর একইভাবে যদি কিনা এরকম হয় যে এক্স এর মান 0 থেকে বড়, ঠিক আছে, এক্স এর মান সাপোজ যে অনেক বড়, সাপোজ 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 9, হ্যাঁ অনেক বড় না? তার মানে কি 0.0000 মেলা কটা 0 দিয়ে তারপরে 9, তাই না? না তারপরে 1, সরি তারপরে 1। তো তার মানে কি এই মানটা এক্স এর মান আমরা যতই বাড়াচ্ছি যে 10 টু দি পাওয়ার 9 মানে কি একের পরে 9টা শূন্য, তাই না? তো যতই আমি এক্স এর মান বাড়াচ্ছি, দেখছো অনেক বড় সংখ্যা না, ততই আমার এফ অফ এক্স এর মানটা 0 এর কাছাকাছি আসতেছে। তার মানে আমি এটাও বলতে পারি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমার এখানে ইনফিনিট ডিসকন্টিনিউটি কোনটা বলো তো? এই যে এইটা, ইনফিনিট ডিসকন্টিনিউটি হচ্ছে এইটা, ঠিক আছে। অথবা এই যে এই ফাংশনটা, এই ফাংশনটা আমাকে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে, এই যে এটা, বুঝছো ভাই? y equal to এখন আরো কিছু এক্সাম্পল দেখি, মানে বাস্তব এক্সাম্পল, হ্যাঁ জাম্প ডিসকন্টিনিউটির বাস্তব এক্সাম্পল। এখানে বলা আছে কি আমরা এক্স এর মান -1 আমরা বুঝতে পারতেছি যে এক্স এর মান -1, তাই না? এই যে যেহেতু ইকুয়াল টু আছে, একটা ফাংশন দুইটা ফাংশন দুইটা ফাংশন, প্রতিটাই দেওয়া থাকবে নাকি? হ্যাঁ ইকুয়াল টু প্রতিটাই দেওয়া থাকবে? এটুকু এটুকু দেওয়া থাকবে না, তোমার বুঝে নিতে হবে, ঠিক আছে। এটা না, ওই যে ওইটা এখানে বলতেছি, ওইটা মাইনাস দিলে তো দেওয়া একই তো। হুম, ইকুয়াল টু দেওয়া আছে না এখানে, আচ্ছা। তাহলে আমরা এটা দিয়ে বুঝতেছি যে এক্স এর মান -1, তাই আমি এখানে নোটে লিখলাম, ঠিক আছে। লেখার পরে এখন আমাকে কি করতে হবে, একটু ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে। যে সাপোজ আমি আগে হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড লিমিট বের করি, তো লেফট হ্যান্ড লিমিটের জন্য কি এক্স এর মান ছোট হবে, তার মানে এই ফাংশনটা হবে। এই ফাংশনটা আমি নিলাম, নেওয়ার পরে যেহেতু আমি আগে থেকে দেখছি এক্স এর মান ইকুয়াল টু -1, এই ফাংশনে -1 বসাই দিই। -1 বসাই দিলে আমার এটার মান আসতেছে কত, 3, ঠিক আছে। তো লেফট হ্যান্ড লিমিটের মান আসতেছে কত, 3। হুম, এবার আমি রাইট হ্যান্ড লিমিট বের করি, রাইট হ্যান্ড লিমিটের জন্য কি এক্স এর মান -1 থেকে বড়, তাহলে আমি এখানে কি করি যে আমি জাস্ট এক্স এর, আমি তো আগে থেকে জানি যে এক্স এর মান -1, তো আমি লিমিটে -1 বসাই দিই। বসাই দিলে এক্স এর মান, এই পুরো এর মান, ফাংশনের মান কত আসতেছে, এফ অফ এক্স এর মান আসতেছে -1। তো দেখো এই দুইটা কিন্তু সমান না, তাই না? তো সমান না হলে আমরা বুঝতে পারতেছি জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে। ওকে, যেহেতু সমান না তাই বের হয়েছে গিয়ে জাম্প ডিসকন্টিনিউটি। তাহলে জাম্প ডিসকন্টিনিউটির রিয়েল এক্সাম্পল দেখতে পাইছো ভাই? ওকে, এটা মোটামুটি সহজ। এখন চাইলে তুমি এটা গ্রাফ আঁকতে পারো, হ্যাঁ? এই যে আমরা গ্রাফ আঁকলাম, গ্রাফ আঁকলে যাবে হচ্ছে -3, প্রথমটা যাবে ওয়াইতে -3, একটা নিচে যাবে আমি আঁকে দেখাই, হ্যাঁ একটা। এঁকে দেখাবো। হ্যাঁ, দেখা গেল 1 মিনিট তো লাগবে। আচ্ছা আমি এই গ্রাফটা এখানে এঁকে দেখাই, মানে এই গ্রাফের মধ্যে এঁকে দেখাই, ঠিক আছে, এর মধ্যে কেমন হবে তাই। দেখো। তো সাপোজ আগে কি আছে, এক্স এর মান যদি রাইট হ্যান্ড লিমিট হয়, রাইট হ্যান্ড লিমিট হলে পরে এক্স এর মান সাপোজ আমি 0 ধরলাম, তাহলে 1/0 ইনফিনিটি, হ্যাঁ তো ইনফিনিটি বাদ দিলাম, আমি 0 বাদ দিয়ে অন্য কিছু ধরলাম, এক্স এর মান ধরলাম আমি 1, তাহলে 1 এখানে বাই 1, মান দাও এক্স এর -1। মান 1 হওয়ার জন্য ওয়াই এর মান 1,
তার মানে এরকম কোন একটা পয়েন্টে, তাই না? এরকম কোন পয়েন্টে x এর মান 2 নিলে y এর মান কত? 2। তার মানে হচ্ছে গিয়া x এর মান 2 নিলে y এর মান 2, এরকম কোন পয়েন্টে, তাই না? আচ্ছা, এখন তাহলে একটা আমরা পেয়ে গেলাম। তো আরেকটা কি হচ্ছে, x এর মান 0 নিলে পরে y এর মান ইনফিনিটি, তাই না? তো আমি করি কি, দুইটা পয়েন্ট জুড়ে দিয়ে একটু বাড়ায় দিই, ঠিক আছে? আর জিনিস খেয়াল করতে হবে, x এর মান কিন্তু -1 থেকে শুরু হবে, তাই না? x এর মান -1 থেকে শুরু হবে। তাহলে পরে আমার x এর মানটা -1 নিলে y এর মান কি আসে? 1/-1, তাই না? মানে -1 আসে। তাহলে x এর মান -1, y এর মান -1, তাই না? এইরকম কোন পয়েন্টে, ঠিক না ভাই? তো আমাদের যে রেখাটা, আমাদের রেখাটা হবে এরকম, যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তার মানে কি এটা হচ্ছে একটা ক্লোজড ইন্টারভাল, ক্লোজড। আর ক্লোজড ইন্টারভালের জন্য আমার রিয়েল লাইন কিরকম হবে? এরকম, তাই না? বোঝা গেছে ভাই? হ্যালো আলামিন ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আমাদের এই যে ইয়াটা, এই যে আমার ফাংশন, এই ফাংশনের গ্রাফ হচ্ছে কি এরকম, ঠিক আছে? ক্লিয়ার ভাই? তো আমার 2x প্লাস 5 এর এখানে কিছু করলাম না আমরা। আমাদের মেইন ফাংশন হচ্ছে নিচেরটা 1/x, না, আমি এটা করবো, এটা রাইট? 2x+5টা করবো, তার এক সেকেন্ড। আমাদের এখানে দুইটা ফাংশন দুইটা, ঠিক আছে? যেহেতু দুইটা ফাংশন দিয়েছে, দুইটাই আঁকা লাগবে। দুইটা দুইটা আঁকা দুই যদি পাশে আমরা দুইটা দেখি দাগ যে আছে না? একটার মাথায় আরেকটা লাগিয়ে গেছে, তাহলে বুঝতাম যে এটা কন্টিনিউয়াস। বাট এটা তো আমার লাগবে না, আমরা শিওর। কারণ কি? কারণ এটা হচ্ছে হ্যাঁ, এটা ডিসকন্টিনিউড, তাই ডিসকন্টিনিউ। না? হুম। তার মানে একটা কিছু না, এটা ও লাগবে। মানে তুমি বুঝতে পারছি তুমি যেটা করছো, ফার্স্টে প্লাস মান ধইরা করছো, হ্যাঁ, তারপর মাইনাসে নিচে যে গেছো। কোনোটা আগে আগে পরে করতে পারি। এখন ধরো আমি এটা আঁকাই, ঠিক আছে? আবার আমার আগে এক্স এর মান -1 বসাই। এভাবে করলে তো আকাম বাজায় দিবা কি ভাই? তুমি। বোঝানোর সময় মাইনাস দিয়ে করছো না, মাইনাস দিয়ে নিচের দিকে দিয়ে দিবা, নাইলে বলবো যে ও আবার উপরে যাইতেছে কেন, নিচে আসতেছে কেন। ও আচ্ছা, গুলাই ফেলবো কিন্তু। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ। তোমার বোঝাচ্ছি তো ভাই, ভুল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন না না, সমস্যা নাই। আমি এক্স এর মান বুঝি নাই বলে বললাম। -1 বসাই দিলাম এখানে, বোঝা গেছে? তাহলে কি 2 × -1 মানে -2, -2 + 5, তার মানে কত আসে? তার মানে আসে হচ্ছে কি ও 3, তাই না? 3। তো এক্স এর মান -1 হওয়ার জন্য y এর মান 3, তাহলে -1 1 2 3 এখানে, তাই না? হুম হুম। এক্স এর মান -1 হওয়ার জন্য y এর মান 3। আচ্ছা, এবার ধরো যে আরেকটু মান বসাই, যে আমি এবার হচ্ছে গিয়া অন বসাই, ঠিক আছে? এক্স এর মান অন হওয়ার জন্য কত আসে? 2 1 কে 2 আর 5 4 2 7, 7, তাই না? এক্স এর মান অন হওয়ার জন্য y এর মান 1 2 3 4 এসে 3 3 4 5 6 7 এখানে, তাই না? হুম হুম। তো আমি বুঝতেছি যে আমার গ্রাফটা আসলে, যেহেতু মানটা এক্স এর মানটা ছোট, তাহলে আমার গ্রাফটা আসলে কোথাও কি ভুল গেছে? ও, যেহেতু ছোট, তাহলে তো আমি তো তাহলে অন বসাতে পারবো না। -1 থেকে ছোট কিছু কিছু বসানো লাগবে, তাই না ভাই? এটা এই যে শুরু যেহেতু করার এক্স এর সময় মানটা আমি -1 থেকে ছোট, করতেছিলাম। তাহলে তো কিন্তু আমি অন বসাতে পারবো না। তাহলে আমি ধরো এবার মানে -2 বসাই। তাহলে কত? -2 × 2 মানে 4, -4, -4 + 5 মানে কি অনলি অন, তাই না? তাহলে এক্স এর মান -4 হওয়ার জন্য y এর মান অন। এক্স এর মান দুটো, এক্স এর মান -2 হওয়ার জন্য, এক্স এর মান -2 হওয়ার জন্য y এর মান অন। তাহলে -1 -2 এখানে, y এর মান অন হচ্ছে এখানে, তাই না? তো আমাদের লাইনটা হচ্ছে এরকম, তাই না ভাই? ক্লিয়ার? বুঝতে পারছো? যেটা তো প্যারাবোলা হয়ে গেল ব্যাপার। আর এটা প্যারাবোলা কেন? দেখো তুমি এখন একটা কাহিনী দেখো। আমার এই রেখাটা এমনি ছিল, ভালোই ছিল, তাই না? মানে যদি কিনা এটারে যদি কোনোভাবে কষ্ট করে টাইনে এনে এর পিছনে লাগাই দেওয়া হয়তো, তাহলে কিন্তু সব আচ্ছা, সমস্যার সমাধান, ঠিক আছে? বাট সমাধান হঠাৎ হয়ে করে যেত। আমার সামনে একটা বিট পড়ে, জাম্প করে এখানে উঠে গেছে, তাই না? হ্যাঁ। খেয়াল করে দেখছো? মানে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা জাম্প করে এখানে চলে গেছে, আচ্ছা। যেখানে কিনা এক্স এর মান -1। এই পয়েন্টে এসে আমার ভ্যালুটা হঠাৎ করে জাম্প করছে।
তার মানে এটাকে বলা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি, এবং এইটা হচ্ছে আমার গ্রাফ, এটা হচ্ছে কি আমার রিয়েল এক্সাম্পল। ঠিক আছে, এবার কি ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এখন ঠিক। এর মধ্যে অনেক কিছু আছে তাই না? এই ঠান্ডা ফান্ডা নিয়ে যা তোরকে বুঝতে পারতেছে অনেক ভাই, হ্যাঁ, আর পারছে না। আচ্ছা, এখন খালি ছোটখাটো অঙ্ক। ঠিক আছে, সব ঝামেলা শেষ, এখন খালি ছোটখাটো অঙ্ক। বলছে কি কোন ভ্যালুর জন্য এর কোন ভ্যালুর জন্য আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাই না? কোন পয়েন্টে x ইকুয়াল টু 0 পয়েন্টে, এটা না বলেও দিতে পারতো। হ্যাঁ, আমরা বুঝে নিচ্ছি x ইকুয়াল টু 0 এখানে আছে, ঠিক আছে না? তাহলে আমরা ইয়া করি, ফার্স্টে আমরা f অফ 0 এর মান বের করি। তাহলে এখানে যদি বের করা হয় তাহলে x প্লাস a মানে কি 0 প্লাস a, 0 প্লাস a মানে a, ঠিক আছে? এবার বলছে যে এটা গেল আমার কি f অফ x এর মান। এবার দেখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট কত আর রাইট হ্যান্ড লিমিট কত। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট বের করার জন্য আমাকে কি করতে হবে? এইটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড লিমিট, তাই না? তাহলে এখানে আমাদের x এর মান 0 বসাইতে হবে। তো x এর মান 0 বসাই, 0 বসাইলে 0 প্লাস a। আর রাইট হ্যান্ড লিমিট কোনটা? এই যে x এর মান যত বড়, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। এখানে আমরা কত জায়গায় 0 বসাই, তাহলে cos 0, আমরা জানি cos 0 এর মান 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 1। ঠিক আছে, অতএব এই ফাংশনে আমার a এর মান যদি 1 হয় তাহলে পুরো ফাংশনটা এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, এখন এইটারে মনে করো টেস্ট করতেছি যে কেমনে কন্টিনিউয়াস হলো। টেস্ট করার জন্য দেখতে হবে এক নম্বর f অফ x এক্সিস্ট করে, এরপরে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই আমার এক্সিস্ট করে, হ্যাঁ করে। এরপরে দেখতে হবে যে f অফ x ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তাহলে এই তিনটা প্রমাণিত হলে পরে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস। ক্লিয়ার ভাই? ম্যাথটা আবার শুরু থেকে একটু করে দাও তো আবার, উপর থেকে এই ম্যাথটা ফাংশন আমরা শুরু থেকে থেকে বলবো তাই? একবার বলে যাও। ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখানে বলে দিচ্ছে যে কোন এই যে এর ভ্যালু কি হলে পরে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তো আমাদের কিন্তু এর ভ্যালু ধরো যে এখানে যে এ হচ্ছে কি এখানে আছে, তাই না? আর আমাদেরকে আগে এক্স আগে আমাকে দেখতে হবে যে এখানে এফ অফ এক্স এর ভ্যালু কত, বা এখানে আমাকে এক্স এর ভ্যালু কত। হ্যাঁ, এক্স এর ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে পেলাম এক্স এর ভ্যালু 0, এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এই এক্স ইকুয়াল টু 0 আমরা এই ফাংশনে বসাবো। ঠিক আছে, বসাই দেখতেছি মান আসতেছে। ক্লিয়ার? এখন যদি কিনা আমাকে কন্টিনিউয়াস বের করতে হয় তাহলে আমাকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই সলভ করতে হবে। তো ফার্স্টে আমি রাইট হ্যান্ড লিমিট সলভ করলাম, মানে ওই যে এটা হয়েছে কি আমি একসাথে দুইটা করলাম যাতে করে আমার খাতার জায়গা বেঁচে যায়। ঠিক আছে, একটা ফাংশনের মধ্যে আমি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুইটাই আমি করলাম। তো রাইট হ্যান্ড লিমিটের জন্য দেখো এক্স এর ভ্যালু কি, এই যে এখানে গ্রেটার দেন না, তো এক্স এর ভ্যালু গ্রেটার দেন হইলে পরে সেটা হবে আমার রাইট হ্যান্ড লিমিট। তো ফাংশন হবে এটা cos x। ঠিক আছে, তো এখানে একটু আমার লিখতে ভুল হয়েছে। তো এটা ব্যাপার না, যে এই ধরো যে এটাই দিলাম আমি, এখানে প্লাস দিয়ে দিলাম আর এখানে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার সব সমস্যার সমাধান। হ্যাঁ, এখানে প্লাস দিলাম এখানে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে এখানে যদি ভ্যালুটা বসাই cos এর ভ্যালু 0 মানে x এর ভ্যালু 0, তাহলে cos 0 এর মান 1। আর এখানে যদি আমি এর ভ্যালু বসাই 1 তাহলে x প্লাস, যদি আমি x এর ভ্যালু 0 বসাই তাহলে কি 0 প্লাস a। তো লাস্টে আমি cos 0 এর মান 1 বসাই দিলে এই যে 0 0 কাটে যাচ্ছে, দত্তরি 0 0 কাটবে কেন? তাহলে হচ্ছে কি আমার a ইকুয়াল টু 1 আসতেছে। প্লাস এ, তো এই বুঝতে প্লাস পারছো ভাই? হুম হুম, দ্যাটস গ্রেট। আমি কি আবার বলবো ভাই? আবার বলবো?
বুঝে আসছে মোটামুটি, কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমার আমি মাথায় ঢুকতেছে। আবার বলতেছি, সমস্যা নেই। তো এখন আমাকে একটা ফাংশন দিয়ে দিছে এরা, হ্যাঁ আমাকে ফাংশন দিয়ে দিছে এটা, এবং বলতেছে যে ভাই তোমার আমি এর ভ্যালু বলবো না, ঠিক আছে, এর একটা ভ্যালু বলবো না, তোমাকে বাইর করে নিতে হবে এরা। কিন্তু আমি এটা বলে দেবো যে তোমার এই ফাংশনটা হওয়া লাগবে কন্টিনিউয়াস, ঠিক আছে, ওকে। আর আমার এক্স এর ভ্যালু 0, ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু 0 না বললেও চলতো, কারণ এখানে আমি বুঝতে পারতেছি এক্স এর ভ্যালু 0, ঠিক আছে। এখন আমার কি করতে হবে যে এক্স এর ভ্যালু 0টা, এক্স এর ভ্যালু এই 0টা আমাকে এফ অফ এক্স এ বসাতে হবে। এখন এক্স এর ভ্যালু 0 হওয়ার জন্য দেখছো ইকুয়াল টু না, এক্স এর ভ্যালু 0 হওয়ার জন্য ফাংশন আমার এটা, ঠিক আছে ভাই, এক্স এর ভ্যালু 0 হওয়ার জন্য আমার ফাংশন এটা। তাহলে এইখানে তুমি এক্স এর জায়গায় 0 বসাও, বসাইলাম। এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে 0 প্লাস এ, 0 প্লাস এ ইজ ইকুয়াল টু এ আসতেছে। তাহলে ক্লিয়ার ভাই, যে আমার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এ। এখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুইটার ভ্যালু এ, ঠিক আছে। তো লেফট হ্যান্ড লিমিট কোনটা বলো তো, যেখানে এক্স এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু যেখানে লেস দেন সেটা হচ্ছে কি আমার লেফট হ্যান্ড লিমিট, তাই না। তাহলে আমি আগে এটা নিয়ে কাজ করি। কারণ আমি করছি কি এখানে একসাথে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই আমি একসাথে বের করছি, মানে আলাদা আলাদা ভাবে বের না করে, যেহেতু মানে ইকুয়াল দিয়ে দুই পাশে বের করতে। তোমাকে কন্টিনিউয়াস বলে দিছে, তার মানে আমি চাইলে এটা ইকুয়াল টু লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কারণ আমার শর্তে তো বলেছে কন্টিনিউয়াস, দ্যাট মিন্স আমার এটা ইকুয়াল টু হবে। এইবার আমি করলাম কি যে আমি এই ভ্যালুটা বসালাম যে এফ, যে রাইট হ্যান্ড লিমিটের জন্য কি আছে, ফার্স্ট হচ্ছে যে প্লাস, প্লাস বলতে রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটের জন্য হচ্ছে এই ভ্যালু, তাই না। তো আমি এখানে একটু লিখতে হালকা ডুবল করছি, এটা হবে হচ্ছে গিয়া মাইনাস, আর এটা হবে হচ্ছে গিয়া প্লাস, ঠিক আছে। কারণ আমি দেখো এখানে প্লাসের জন্য কি cos x না, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এখানে যেহেতু গ্রেটার দেন, তার মানে এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড লিমিট, তো এখানে হবে cos x, আর এটা যেহেতু আমাদের লেফট হ্যান্ড, ঠিক আছে, সরি এই যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, তো এর জন্য হবে আমার x প্লাস এ, এই যে x প্লাস, হ্যাঁ। এখন কিছু না, জাস্ট x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, ঠিক আছে। তাহলে কি আসতেছে ভাই, তাহলে 0 প্লাস a ইজ ইকুয়াল টু cos 0, তাই না। আর আমরা জানি cos 0 এর মান হচ্ছে 1, অতএব a ইজ ইকুয়াল টু 1, ক্লিয়ার। ক্লিয়ার। ওই দুই পাশে ইকুয়াল টু করে দিছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু মানে একসাথে আমি করে দিছি, বুঝাইছো, কারণ এখানে জাস্ট এখানে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, আর কিছু না, ঠিক আছে। এটা হবে মাইনাস, এটা হবে নাহলে আমরা তো এক লাইনে করি আর কি। ঠিক আছে। মানে এতক্ষণ আমি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বললাম, তাতে সেই এই যদি আমি এই দিই তাহলে তোমাকে পুরো ধারণা উল্টে যাবে, ঠিক আছে। তাই আর কি। আচ্ছা, তো এবার একই রকম একটা করতে দিছিল যে বি এর কোন ভ্যালু হওয়ার জন্য গিয়ে আমার এটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এই যে এখানে বুঝতেছি যে আমার এখানে হচ্ছে কি x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -2। তাহলে আমি করব কি যে এই ফাংশনটা নিয়ে আমি f অফ x এর মান বের করব, এই ফাংশনটা নিয়ে আমি f অফ x এর মান বের করব, ভুলেও কিন্তু এটা নিবা না, কারণ কি এখানে কি আমার ইকুয়াল টু আছে, নাই, এখানে আমার ইকুয়াল টু নাই, এই জন্য আমি এই ফাংশনটা ভুলেও নেবো না, আমি যে নেবো যেখানে ইকুয়াল টু আছে ওই ফাংশনটা, তার মানে এই ফাংশনটা আমি নেবো, মানে এটা হচ্ছে আমার f অফ x, ঠিক আছে। তো এখানে তুমি যে -2 বসাও, বসালে কত আসে 4b, ক্লিয়ার। এরপরে লেফট হ্যান্ড লিমিট বের করো, রাইট হ্যান্ড লিমিট বের করো। তো লেফট হ্যান্ড লিমিট কোনটা বলো তো ভাই, এইটা, এইটা তাই না, মানে যেখানে x এর মান ছোট সেটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর যেখানে x এর মান বড় সেটাই হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তো প্রতিবার এই যে ডান নিচেরটা ডান পাশ, উপরেরটা বাম পাশ। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। তো আগে আমি ধরো যে কি করলাম, আগে আমি লেফট হ্যান্ড করলাম, তাহলে হচ্ছে গিয়া আমার ফাংশনের f অফ x ইকুয়াল টু x, এই যে g অফ x, হ্যাঁ ওই সরি g অফ x ইকুয়াল টু x, আমি জাস্ট এখানে x বসাই দিলাম, বসাই দিয়ে এবার আমি এই যে x এর মান কি -2 না, তো এখানে -2 বসাই দিলাম। তো তুমি
এটা হচ্ছে লিমিটের, তুমি জানো যে এক্স এর এখানে আমি ধরো -2 বসাইলে ওই -2ই পাওয়া যাবে, ঠিক আছে? কোনো কনস্ট্যান্ট ভ্যালু বসালে, তুমি এটা মনে আছে? লিমিট x টেন্ডস টু x নট c ইজ ইকুয়াল টু c, ঠিক আছে? মানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু এর লিমিট আসলে কনস্ট্যান্টই হবে, ঠিক আছে? আচ্ছা, একটু ছিল না, কি জানি ছিল। এটা যাও, মানে মোট কত ছিল এখানে? যেহেতু আমার এখানে x এর জায়গায় -2 বসালে এখানে -2 পাওয়া যাবে, ঠিক আছে? কোনো জয় ঝামেলা নাই। এখন রাইট হ্যান্ড লিমিটের জন্য আমার ফাংশন হবে এটা, কারণ এখানে x এর মানটা বড়, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এই যে x এর জায়গাতে বসাই দিলাম -2, তাহলে কি -2 স্কয়ার করলে কত হয়? -2 স্কয়ার করলে কত হয়? 4 হয় না? -2 স্কয়ার করলে 4 হয়, তাহলে পরে 4b। ক্লিয়ার? তো আমাকে কি বলছে? কন্টিনিউয়াস হওয়া লাগবে। কন্টিনিউয়াস হওয়া মানে কি? এই যে আমার এই যেটা আসছে এবং এইটা এবং এইটাই এই তিনটাই সমান হওয়া লাগবে না? মনে আছে? লেফট এন্ড রাইট হ্যান্ড আর হচ্ছে হ্যাঁ, ফাংশনের মান। ফাংশনের মান, এই যে ফাংশনের মান এটা, তারপরে হচ্ছে লেফট হ্যান্ড ভ্যালুর মান এটা, আর লিমিটের মান এটা, আর রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে এটা। এই তিনটাই সমান হওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি কি, সাপোজ এই যে ধরো আমি এটুকু নিয়ে কাজ করি, হ্যাঁ? তাহলে 4b ইজ ইকুয়াল টু -2, তাই না? তাহলে b ইজ ইকুয়াল টু -2/4, কাটাকাটি করলে কত আসছে? -1/2। তার মানে b ইজ ইকুয়াল টু -1/2। ক্লিয়ার? তার মানে b ইজ ইকুয়াল টু -1/2 হলে পরে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। মানে কথা, আমার এই ফাংশনটা এরকম ছিল -1/2x², এরকম হইলে পরে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস হইতো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে অন্য কিছু হলে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। 2x² হলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। এখানে b এর জায়গায় -1/2 হইলে পরে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? মানে -1/2x²। এই মোটামুটি সোজা, কিন্তু করা লাগে। এই লাস্ট এটা করে শেষ, আমাদের আর নাই। হ্যাঁ, তাহলে আমাদের পুরো একটা ক্লাসে সব হয়ে যাবে। আর মাত্র 6 মিনিট বাকি আছে। তো এখানে কি বলে দিচ্ছে? ও, এটা তো জাস্ট আমাদের ইয়া করতে দিছিল, আমাদের ক্লাস টেস্ট। এটা তো তাহলে না করালে হচ্ছে, এটা তো ইসে প্রথমেই করাইছি, তাই না? তাও কি বোঝাই দেবো? হ্যাঁ, এটা তখন একটু শর্টকাটে বোঝাই দিই, ঠিক আছে? আমার বলবো কি আর কি, 3x2 - 1 এখানে এখানে এক তুমি দুই কি পাশে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হবে? তো আমি ধরো হরের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে আমি ভাগ করতে পারি, সমস্যা নেই। এখানে x³ দিয়ে ভাগ করলে যা আসতো, তো আমার x² দিয়ে ভাগ করলে একই জিনিসই আসবে, ঠিক আছে? তো ভাগ করলাম, ভাগ করলে পরে ভাগের বিভাজন নীতি অনুসারে x³ আর x² কাটলে একটা x থাকে, 2x আর x² কাটলে 2/x থাকে, আর 1/x² করলে এরকম আসে, বুঝছো? আর x² কাটলে কি 1 থাকে। সলিউশন না, এটা তো জাস্ট বীজগণিতের মতো, এটা কি করবে, এটা কি এরপরে কি আসতেছে? এরপরে এই পারফেক্ট? সবগুলোর মান কিন্তু 0, কারণ আমরা জানি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা গ্রাফ দিয়ে বোঝানো যায়, আমি গ্রাফ টাইপে না যাই, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের আমাদের ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা। তো এখানে কি আছে? x 2/x², মানে সবকিছুই 0, আর এটাও 0, এটাও 0। তাহলে পরে আমার অনলি 0/1 আসতেছে, 0/1 আসতেছে। ও সরি সরি সরি, ইনফিনিটি/1। একটা জিনিস খেয়াল করো, এইটার মান কিন্তু ইনফিনিটি হবে না, মানে এটার মান কিন্তু 0 হবে না, এটার মান হবে ইনফিনিটি, ঠিক আছে? আর এটার মান হবে 0, এটার মান হবে 0, ঠিক আছে? কেন? কারণ তুমি যদি যে 2/x এটাকে ভাঙাও, তাহলে কি আসে বলো তো? 2 × 1/x, তাই না? ক্লিয়ার? তো এই যে 1/x আমরা পাচ্ছি না ভাই, তো আমরা কি জানি 1/x হইলেই পরে সেটা 0 হবে। বাট যদি কিনা x হয়, তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x। এখন তুমি কি করবা? জাস্ট এই যে x এর জায়গায় ইনফিনিটি বসালো, তাহলে কি আসে? আমি কি বলছিলাম, এই যে কোনো ধ্রুবক মান বসালে এটা কি হবে? সেই ধ্রুবক মানই হবে না? তাহলে ইনফিনিটি হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে বেসিক্যালি আমরা হচ্ছে এটারে, এটা হচ্ছে ইনফিনিটি আসতেছে আর নিচে কিন্তু এটা অন আছে, তাই না?
তার মানে ইনফিনিটি বাই 1, ইনফিনিটি বাই 1 মানেও ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটি। আর এটা করা হয়েছে কি, আমি করছিলাম হচ্ছে তোমার ইয়া করে যে লাপিটাস রুল দিয়ে, ঠিক আছে? আর ম্যাম করছে হচ্ছে নরমাল ইয়া দিয়ে। তো নরমালটা দিয়ে করতে গেলে ফার্স্টে মনে করো যে তুমি এক্স কমন নাও। এক্স কমন নিলে কি আসে? এক্স কমন নিলে 1 মাইনাস সাইন 2 আসে, তাই না? ক্লিয়ার? এরপরে তুমি 2x দিয়ে ভাগ করো, না এরপরে তুমি হচ্ছে 2x দিয়ে ভাগ করো, আর হচ্ছে গিয়া ওকে, এক সেকেন্ড দাঁড়া, এখানে কি হচ্ছে বুঝিনি। আমি অনের হিসাবটা মিলাইতে পারতেছিলাম না, অনের হিসাবটা, ঠিক আছে? আমি একটু দেখে নিই এক সেকেন্ড। 2 sin x, ও বুঝতে পারছি। দেখো আমি করলাম কি, ফার্স্টে আমি এটার আমি করি, হ্যাঁ এটার আমি x দিয়ে আগে ভাগ করলাম, ঠিক আছে? উপরে নিচে আমি x দিয়ে ভাগ করলাম, এখানে আমি x দিয়ে ভাগ করলাম, তাহলে x মাইনাস সাইন 2x বাই x, ঠিক আছে? আমি উপরেটা দেখি, উপরেও যা করছি নিচে একই কাজ করছি, বুঝছো? উপরেটা বুঝতে পারলে নিচেটা বোঝা যাবে। তাহলে কি হয় বলো তো? তাহলে হচ্ছে x বাই x মাইনাস সাইন 2x বাই x, তাই না ভাই? আমি বুঝতে পারতেছো? তাহলে x আর x গুলো কি আসে? 1 আসে না? এই সেই 1, ঠিক আছে? আর এখন দেখো আমার কিন্তু লাগবে sin x বাই x, তাই না? কিন্তু এর কি আছে? sin 2x বাই x। আমি করলাম কি, জোর করে আমি করলাম কি, জাস্ট উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, তাহলে কোনো সমস্যা? এই 2 কেটে গেলে বা যা তাই হয়ে যায় না? তাহলে আমি ধরো যে আমি উপরে 2 গুণ করলাম, নিচে 2 গুণ করলাম, তাহলে পরে এটা কিন্তু sin x বাই x আসতেছে, তাই না? sin x বাই x, তো এর মান হচ্ছে 1, তাই না? আর এই 2টারে এই যে এখানে লিখছে, বুঝছো? তাহলে 2 ইনটু 1 করলে কত হয়? 2 হয়। আর এদিকে আছে কি 1, তখন 1 মাইনাস 2। আর এর নিচে একই কাহিনী করা হয়েছে, x দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করে এই sin x বাই x ইকুয়াল টু 1 আর এই 2, মানে 2 কে 2 আর প্লাস 1, মানে 2 আর 1 3, তার মানে মোট আসছে মাইনাস 1/3, ঠিক আছে ভাই? এইভাবে ম্যাম করছে। আর আমি করছি কি, যে ফার্স্টে এটারে লাপিটাস রুল দিয়ে যে কোনো রকম লিমিট সলভ করা যায়। আমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করছি। আমি জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করছি। x এ ডিফারেন্সিয়েট করলে 1 আসে, আর sin 2x এ ডিফারেন্সিয়েট করলে cos 2x into 2 আসে। আর এই নিচে x এ ডিফারেন্সিয়েট করলে 1 আসে, আর sin 2x এ ডিফারেন্সিয়েট করলে cos 2x into 2 আসে। পর x এর মান আমি 0 বসাই দিলাম, এই যে 0 বসাই দিলে cos 2 into 0 মানে cos 0, এর মান 1, তার মানে হচ্ছে কি একই জিনিস, এইটাই আসবে না? এইটা আসলে পরে -1/3 আসতেছে, বুঝতে পারছো? আর sin 2x এ ডিফারেন্সিয়েট করলে কেমনে cos 2x into 2 হয়, এটা একটু জটিল, মানে ডিফারেন্সিয়েট। এটার এই যে নোটটা গ্রুপে দিয়ে দিও। যেমন sin x এ ডিফারেন্সিয়েট করলে হয় cos x, হ্যাঁ? তো আমি লিখলাম cos x, বাট এখানে থাকার কথা ছিল x, বাট আছে 2x,